হাত তুলে বলে মালিক রে মালিক, তোমার খেলা এই জগতে, তোমার খেলা এই জগতে কেহ বুঝে না, তুমি একটু রহমতের নজরে আমার দিকে তাকাও না। আল্লাহর কুতুব হাত দুটা বলে মালিক রে, আমি যদি আজকে আগুনে চলিয়া যাই গো মালিক, ইসলাম চিরতরে স্তব্ধ হয়ে যাবে। আল্লাহ তোমার নবীর কথা শুনিয়া সভাপতি কান্দে, অতিথিবৃন্দ কান্দে, মালিক এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই গো মা। আমারও তো জনম দুঃখ মেয়ে, আমার জনম দুঃখিনী মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে বাবা। আমি তো সারাটা জীবন মা মা বলে কাঁদলাম, আজ পর্যন্ত বলতে পারি না আমার মা কবরে কেমন আছে। হে নওগাঁ পাহাড়ের যুবক ভাইরা রে, আজকে 19 নভেম্বর, 19 নভেম্বর আমার মাওলার দুইটা হাত উঁচা করে দেখাইবারে। আল্লাহ তুমি মাফ কইরা দাও, আল্লাহ তুমি হাত উঁচা করো, হুজুর হাত উঁচা করো, আল্লাহ তুমি মাফ কইরা দাও আমার মা দুঃখিনী রে। আল্লাহ দেখো হাত উঁচা করে নওগাঁর জমিনে 19 নভেম্বর কয়েক কিলোমিটার গেলে ইন্ডিয়ার বর্ডার, এই ইন্ডিয়ার বর্ডারের পাশে বসিয়া এই সাভারে বসিয়া যারা কান্দে মালিক, বাবার কষ্টে করা বাড়িতে থাকি, ওই বাবা আজকে 3.5 হাত মাটির নিচে ঘুমালো। আল্লাহ যারা আমার মতো বাসায় যায় মা বলে ডাক দিতে পারে না ও মা। শাহজালালকে আমার নবী ঘুমের মাধ্যমে ডাক দিয়ে বলে, শাহজালাল রে, এ জালাল। তখন তো এইটা বাংলার জমিন ছিল না বাবা, এটা পাকিস্তানের একটা অংশ ছিল। আল্লাহর কুতুবকে স্বপ্নের মাধ্যমে বিশ্বনবী ডাক দিয়ে বললেন, জালাল রে, বাংলার জমিনে যা। মুসলমান কোরআন থেকে দূরে চলে যাচ্ছে, মুসলমান ঘরের মধ্যেও কোরআন তেলাওয়াত করতে পারছে না, মুসলমান নির্জনেও আমার আল্লাহকে ডাকতে পারছে না, মুসলমান কোরবানির মাধ্যমে আমার আল্লাহকে স্মরণ করবে পারছে না। মুসলমান যখনই নামাজে দাঁড়ায় যায়, বেঈমান গুলা ঢোল ঢক্কর নিয়ে তাদের বাড়িতে হাজির হয়ে যায়। শাহজালাল রে, বাজারে মুইনুদ্দিন চিশতির উস্তাদ ওসমান হারুনি যখনই রাস্তা দিয়ে রওনা দিতেন বাবা, পিছনের থেকে হিন্দু ভদ্রলোকরা কিছু আসলো তাদেরকে বলতেন ওই যে নাড়িয়ে যায়। আল্লাহর কুতুব তাদেরকে বলতেন, বাবা তোমরা আগুন পূজা, গাছ পূজা, পুতুল পূজা করো, এগুলা ছেড়ে দিয়ে এক খোদার রশি ধরো। এই আগুন কোনো ক্ষমতা নাই তোমারে পোড়াইতে পারে, এই আগুনের ক্ষমতা নাই তোমারে নিয়ে জান্নাত দিতে পারে, আগুনের ক্ষমতা নাই গো তোমার কোন ভালো মন্দর জিনিস ফাইনাল করতে পারে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক হলো আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওসমান হারুনি বললেন, তোদের সাথে আমাদের হবে রবিবার, তোরা বলছো শনিবার, আমি যাব রবিবার। বলে কেন, তুমি কি ভয় পাইতেছো? কয় না, তোরা যারা নির্ধারণ করবি ওটা হবে না।
আমি যেটা বলবো এটা হবে। আমি রবিবার দিন তোদের সামনে আগুনের মধ্যে ঝাঁপ দিব, মনে রাখবি আমার মালিক যদি আমার সাহায্য করে আগুনের কোনো ক্ষমতা নাই। এই আমার নওগাঁ কলিজার টুকরা সাবাহারের বাইরা, তেতুলিয়ার বাইরা গো, তিলনার বাইরা, ভালো করে বুঝবেন আমার মালিক কিছু কিছু মানুষকে কিছু পাওয়ার দিয়ে দেয়, যেই পাওয়ার পৃথিবীর কেউ বুঝতে পারে না তার মধ্যে কি আছে। ওসমান হারুনি হিন্দুদের ব্রাহ্মণকে বললেন আমার এক লোটা পানি তুমি দাও। আল্লাহর কুতুব এক লোটা পানি ব্রাহ্মণের কাছ থেকে নিজে চেয়ে নিয়ে ওযু করলেন, আগুনের কুণ্ডলের পাশে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়লেন। বাজানরে আল্লাহর কুতুব যখন আগুনের মধ্যে দাঁড়ায় নামাজ পড়ে, ও বাজান আল্লাহর কুতুব নামাজ পড়তেছে প্রায় 1 ঘন্টার মতো আগুন থেকে বের হইয়া আল্লাহর কুতুব যখন বের হইয়া বললেন এবার বলো আগুনের ক্ষমতা আছে কিনা। এই দৃশ্য দেখে বাবা তাদের ব্রাহ্মণ আগুনে হাত দিতে সাহস পায় নাই। যখন তাদের ব্রাহ্মণ হাত দিতে আগুনে সাহস পায় নাই, সঙ্গে সঙ্গে যারা বুঝমান ছিল আপনাদের মতো আকলমান, তারা দাঁড়ায় এই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই আল্লাহ এখনো আছে না নাই? এই কোরআনের পাওয়ার আছে না নাই? এখন যদি বলেন ওসমান হারুনি কি পড়িয়া আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিলেন, বাজানরে সূরা কুল হু আল্লাহর সূরা ফাতিহার সূরা পড়তে পড়তে আল্লাহর কুতুব আগুনে ঝাঁপ দিলেন। কারণ আল্লাহ পাক বলছেন সূরা ফাতিহা সূরা ইখলাস যারা 24 ঘন্টা পড়বে তাদের এই বডিটা জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাবে। আজকে সিদ্ধান্ত হইল আগামী কালকে মুহাম্মাদের রাতের অন্ধকারে কে গুপ্ত হত্যা করতে পারবে। আগামী কালকে সোমবার শুক্রবার বাজান রে, তখন তো শুক্রবারের কোনো দাম ছিল না, তখন দাম ছিল বাবা সোমবারের আর বৃহস্পতিবারের। তারা সিদ্ধান্ত নিত সপ্তাহের মধ্যে 2 দিন মুহাম্মদকে আগামী সোমবার আমাদের পবিত্র দিন, মুহাম্মদকে জীবনের তরে কে শেষ করে দিতে পারবা। বাজান 8 থেকে 10 জন বেঈমান ঠিক হয়ে গেল। এদের মধ্যে উতবার ছেলে ওলীদ, ওলীদের ভাই মুগীরা, এইরকম ভাবে বাজান বড় বড় গুন্ডাগুলি সবাই এক হয়ে গেল। মুহাম্মদরে কখন গুপ্ত হত্যা করা যায়, সিক্রেট মার্ডার করা যায়, সবাই সিদ্ধান্ত নিল। সবাই যখন ঘুমিয়ে যাবে, মুহাম্মদের চাচারা ঘুমায় যাবে, মুহাম্মদ তখন আসবে কাবা ঘরের মধ্যে নামাজ পড়ার লাগিয়া। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বাসান্নে চোখের পানি ছেড়ে দিয়ে আমার মাওলারে বুঝায়া কও মালিক রে, তুমি ছাড়া তো আমার নবীর কোন বান্ধব তখন আর মক্কায় কেউ ছিল না। এই মানুষটার একটা বোন নাই, নবীর পিছনে ডিউটি দিবে। এই মানুষটার একটা কলিজার টুকরা আপন ভাই নাই, তার ডিউটি দিবে। এই মানুষটার বাবা নাই, মা নাই গো। এই মানুষটা কোথায় যায়, কোথায় কি করে, ডিউটি দিবে। বাজান রে, শুধু তার বাল্য বন্ধু আবু বকর আমার নবীর পিছনে আর কত সময় থাকতে পারে বাবা। আমার নবী আজকে যখন হেরেমের মধ্যে আসতেছে জাবালে সাফা মারওয়া পাহাড়ের মাঝখান দিয়া, ও বাবা বাবু সালাম যেটাকে বলা হয়, এইখান দিয়ে যখন আসতেছে, বেঈমানগুলা পিছনের থেকে নবীর গলার মধ্যে চামড়ার বেল লাগাইয়া 2 জনে 2 দিকে টান, পিছনের থেকে আরো 3 জনে আমার নবীর এই ঘাড় বামে চুল এমন শক্ত করে ধরছে, নবী ডাইনেও তাকাইতে পারে না, বামেও তাকাইতে পারে। আল্লাহ তোমার নবীর কথা শুনিয়া যাদের চোখে পানি মালি,
এর অবশ্যই তোমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসে। আর তুমি না কোরআনে বলেছো ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নওগাঁ সাভারের ভাইরা, যেই জবান না বাজলে কোরআনে সাভারে আসতো না, যেই জবানের তেলাওয়াত যদি প্রতিষ্ঠান হইতো মক্কা শহরে কোরআনেই দেশে আসতো না। আজকে ওই ঠোঁট দুইটা ফাটায় দিল ঘুষায় বাবা। বিগত সরকারের আমলে আলেমুল আমাদের কি বাবা আয়নাঘর নামে গসব ঘরের মধ্যে নিয়ে উলঙ্গ করে এমন মায়ের গুলা মারতো বাবা, আলেমুল আমার চেহারাটা ভুলে ফেলতো। বাজানরা আমার নবীকে মারতে মারতে যখন প্রায় বেহুশের উপক্রম করে নিয়ে আসছে, নবীর এই ঠোঁট দিয়ে রক্ত পড়ে বাবা, মাথার চুলগুলা বেঈমানের হাতের মধ্যে উঠে আসছে। ইন্দিমিন টাইমে দেখে বাবা বাল্যবন্ধু আবু বকর, তখন তো নবীর শ্বশুর হয় নাই গো বাজান, কে যেন দেখে এমন ভাবে ৮-১০ জন মানুষ একটা লোককে দুই পাহাড়ের মাঝখানে জাবালে আবি সারা, জাবালে আবি কুবাইস, জাবালে মারওয়া, জাবালে সাফা, ৪টা পাহাড়ের মাঝখানে মারে। বাবু সালামটা হলো ৪টা পাহাড়ের মাঝখানে বাবা। আবু বকরের আওয়াজ শুনিয়ে যখন তারা ছেড়ে চলে গেল, এবার আমার দিকে তাকাবার কানবা, আবার নবী পাগলের মতো গলায় হাত দিয়ে বলে আবু বকর রে, আবার আজকে বাঁশ দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। আবু বকর আল্লাহ আমারে মারে নাই রে আবু বকর, আমার আগে জাকারিয়া নবীরে তারা করাত দিয়ে চিড়ে মেরে ফেলেছে। আবু বকর রে, ঈসা নবীরে মারতে মারতে আল্লাহ বাধ্য হয়েছে তাকে আসমানে তুলে নিতে। আমি ভাবতাছি আমার মালিককে আমার আসমানে আজকে উঠাই নিয়ে যায় কি না। আবু বকর ওরা ১৭ থেকে ১৮ জন মানুষ আমারে মারছে। আবু বকর যদি পারো আবার একটু পানি খাওয়ার ব্যবস্থা করে দে। ও বাজান মিশকাত শরীফে দেখবেন, তিরমিজিতে দেখবেন, হুব্বুন নবীর মধ্যে আবু বকর পাগলের মতো দৌড়াইতেছে, বাসায় যাচ্ছে, যেটা মক্কা টাওয়ার হাজী সাহেবরা মেস ফেলা, এটাই ছিল আবু বকরের বাড়ি। আবু বকরের বাড়ি যাইতে বাবা ২ মিনিট সময় লাগবে দৌড়াইয়া। আবু বকর আব্দুল আজিজ গেট দিয়ে দৌড় মারছে, আসমারে যায় বলে মা পানির জগটা দে গো মা। আবু বকরের বড় মেয়েটার নাম হলো আসমা বাবা, ছোট মেয়ের নাম হলো আয়েশা। আসমা বলেন আব্বা তুমি না একটু আগে গেলা নবীর সাথে নামাজ পড়তে, দৌড়াইয়া কেন আসলা? বলে মা রে তুই আমার পিছনে জগলে দৌড়াইয়া, আমার নবী মনে হয় বাঁচবে না, আমার নবী বাঁচবে না। আল্লাহ তোমার নবীর কথা শুনে যাদের চোখে পানি মালিক, এই মানুষগুলারে কোনদিন জাহান্নামের আগুনে জ্বালায় না। সর্বময় ক্ষমতার মালিক কে? আরো জোরে। এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে মাইকেল আওয়াজ চিকন করো। এই যে তোমার এটা রিভার বেশি বাড়ানো আছে, একসাথে ইকো অফ করো, ফুল অফ, টন বেস বাড়াও। শোষ আওয়াজ হচ্ছে কেন ভিতরে, স্পিকারের ভিতরে? আল্লাহ বলেন তো, যতদিন বাঁচবো কার হুকুম মানবো?
আপনার নওগাঁর সিস্টেম কি, এরা কিছু কইব না, খালি বক্তাই কইব, কারণ ওরে টাকা দিয়ে আনছে, ও চিল্লাইব, আমরা চিল্লাম মুখে, তাই না চান্দু চাচা? কিন্তু আজকে পড়ছেন করা বক্তার ভালায়, আপনি কথা কইবেন আমি কম, কারণ আপনার টাকা আমি আসি নেই, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের কুদরতি শক্তিতে আসছে। কথা ঠিক না বেটি? অনেক সময় আছে অনেক কিছু টাকা দিয়ে হয় না, আল্লাহর রহমত ছাড়া। এই যে দ্বিতীয় বক্তা আমার বুকের সাথে বুক লাগায় বলে গেল, এই হজু পাড়া গায় আমার মত আপনার মতো লোক এখানে আসবে, আমি কল্পনাও করি নাই, আমি ভাবি নেই, আমি বিশ্বাসও করি নাই। আপনি আয়া হইয়া রয়েছেন, তাও আমি বিশ্বাস করি না। তো বুঝেন আমাদের প্রতি আপনাদের বিশ্বাসটা কত নষ্ট, যে আমরা আমল তা বিশ্বাস হয় না। হালাকে আল্লাহ যে আনছে, আপনি খুশি না বেজার? তা খুশির আওয়াজ যদি হয়, এমন জোরে আমার খুশি করবেন কথা দিয়ে, যেন আমি কিয়ামতের মাঠে আল্লাহরে বলতে পারি, আল্লাহ 7-8 ঘন্টা সবর করে আয়া তাকে ব্যবহার দেখে বুকটা ভরে গেছে। আর আমি যদি খুশি হই, রব্বে কারিম আপনার উপরে খুশি হবে, তাও সুবহানাল্লাহ করেন না। এই মেয়ে সুবহানাল্লাহ করেন না, কাছে কি আশ্চর্য ব্যাপার। আবার বলছি, সুবহানাল্লাহ যে যত জোরে বলবেন, জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাবার নাম সহ আল্লাহকে সুবহানাল্লাহ গাছ লাগাই দিবেন। আমি আবার বলছি, এক সাহাবী বললেন, হুজুর গাছটা কত বড় হবে? ফাজাইল আমল কিতাবের মধ্যে দেখবেন, বাংলাদেশে তো অলির অভাব নেই, জৈট গিয়া, মইট গিয়া, মোসালা, সালার চটালা, পোতালা, বুঝেন নাই? সালার চট পড়ছে, রাস্তার মোড়ে হইয়া রয়েছে, বান্ডি সান্ডি সব দেখা যেতেছে সালার চটের ফাঁক দিয়া, এরম অলি আছে না? এই আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় বুজুর্গ, আল্লাহর কুতুব বলেন ফাজাইল আমল কিতাবের মধ্যে, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ বলবে, জান্নাতের ভিতরে তার নাম, তার বাবার নাম সহ আল্লাহ একটা আলহামদুলিল্লাহর গাছ নিজে লাগাই দেবেন। আল্লাহর কুতুব আবু হুরায়রার হাদিস নকল করে বলেন, এই গাছটা কত বড় হবে? বিশ্বনবী বললেন, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের ছাওয়ার নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছাওয়াকে অতিক্রম করা সম্ভব নয়। এরপর ওই এক চাচা মুখ খোলে নেই, চাচি কয়ে দিছে, চিল্লানি ফিল্লানি দিয়ে সুবহানাল্লাহ কই না, মরে গেলে আমি তোমার বামু কই, শীত সামনে, খেতা গরম করা লাগবে। এ শান্তু চাচা, এই বুড়িটা বাদ, জান্নাতের ভিতরে 70টা পাইবে। আল্লাহ যারা জোরে বলবে না, গো দিবা না। আমি একটা কথা কই শুনেন, জান্নাতের ভিতরে 70টা বিবি পাবেন, কোনো সন্দেহ নেই। আপনার আমার জন্মের ভিতরে ভেজাল থাকতে পারে, 70টা বউ পাবেন, এর ভিতরে কোনো ভেজাল নাই। তাহলে বুঝে নেন কত সত্য কথা এটা। এখন আপনার পুরুষটা আসতে পারে, এক কাইল্লা বিড়ির গুতায় মাঝে মাঝে এক চিল্লায় যায়, কাইল্লা বিড়ি এমন জ্বালান আমারে জ্বালায়, আর 70টারে ফাইল করবো কেমনে? লিল্লাহি তাকবীর। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনু নাইমাতু ওয়ালা নাবাসু ونحن رازية ولا نسخط طوب لمن كان لنا وكلنا هو বাজান বুখারীতে আসছে 70 জন বিবি আপনার ডান্স করে করে গান শোনাবে। সে যে কি দাম গো বাবা, গান শুনতে শুনতে 1-2 বছর না, হাজার হাজার বছর আপনি ঘুমিয়ে থাকবে। রাস্তাঘাটে দোকানপাটে যে সমস্ত আল্লাহর ওলিরা এখনো ঘোরাফেরা করছে, আমি তাদের অত্যন্ত বিনয়ের সাথে বলবো, রাত এখন 10টা বেজে গেছে, সব কিছু বাদ দিয়ে ওয়াজের প্যান্ডেল এসে পড়ো।
আল্লাহ তোমার জীবনটাকে সুন্দর করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এইবার বলবেন আপনার যত শক্তি আছে সব শক্তি দিয়া সর্বময় ক্ষমতার মালিক কে? এখান থেকে সহিহ সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। দেওপাড়া সিংপাড়া ছোট তেতুলিয়া মদিনাতুল উলুম কওমি ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী 42তম সুবহানাল্লাহ অনেক বছর মাদ্রাসার তিলনা সাপাহার এই নওগাঁর ঐতিহ্যবাহী একটা থানা। এখান থেকে কয়েক কিলোমিটার গেলেই ইন্ডিয়ার বর্ডার, ঠিক না? ধরা যেতে পারে এক সময় চাচা মোদির বাহিনী যদি কসাই মোদি দাবি করে যে সাপাহার আমার, করতেও পারে, ঠিক না বেঠিক? যদি বলে ফেলে সাপাহার, পোটসা, নেয়ামতপুর, মহাদেবপুর, দামইরহাট এটা আমার, কথা বল না কেন? তাহলে বোঝা গেল তখন আপনারা ইন্ডিয়ান হয়ে যাবে। জীবনের বিনিময় হলো আমার বাংলা মায়ের 1 ইঞ্চি সম্পদ কারো হাতে তুলে দিব না, জীবন দেব কোন আকাডার হাতে, আমার এই দেশ ছেড়ে দিব না। কেউ যদি তুলে নিতে আসে ওরে কাইটা দিবেন, কাইটা। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? কাকে কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। কি ওইটুকু শেষ? তাকবীর আর নাই, ওই পন্থী চার শেষ। এই আওয়াজ দিয়ে আবার তোমরা মদিরাতে বাসবা। ওই বেড়াই, আমার বাংলার জমিন এমন একটা জমিন, বাংলা মা পৃথিবীর কারো কাছে হাওলাত করার জমিন নয়, এটা একমাত্র ইসলামের উর্বর জমিন। এই দেশের মানুষ সাইজে ছোট হতে পারে, সম্পদে ছোট হতে পারে, শক্তিতে ছোট হতে পারে, কিন্তু ইমানের বলে তারা সবচেয়ে বড়। কথা বলে না কেন? আমার বাংলা মায়ের 1 ইঞ্চি সম্পদ পৃথিবীর কেউ নিতে পারবে না। রাজি আছেন না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। বিশ্ব নবীর শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা লিল্লাহে তাকবীর। এই তাকবীর দেওয়ার জন্য রেডি হন ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। এই পৃথিবীতে প্রথম মক্কা নগরীতে একজনে তাকবীর দিয়েছে, নাম তার ওমর। কি নাম? ওমরের নাম আসতে কইলে শয়তানে ধরে রাস্তায় ফাঁসার মারবে, কারণ ওমরের নাম শুনলে শয়তান পালায় যেত ওই রাস্তা থেকে। লিল্লাহে তাকবীর। রেডি? নাম কি? আরো জোরে, আরো জোরে। এ চাচা কথা কর না কেন? নাম কি? ওমর। খুব সুন্দর করে বলেন। এই যে সমস্ত পোলাপানের স্বপ্ন দোষ হয়, স্বপ্নে রাত ভোরে টেলিফোনে কুতকুত খেলা, এই মুসলমানের পোলা দেখবা, মুসলমানের পোলা স্বপ্ন দোষ হয়, ওমরের নামটা সুন্দর করে বুকে লিখে রাখবা। হযরত জান্নাতের 2 নম্বরের এই আল্লাহর ওলির নামের বরকতে, এই সাহাবীর নামের বরকতে জীবনে তোর স্বপ্নদোষ হবে না। আর স্বপ্নদোষ ঘটায় হলো শয়তানে। শয়তান মহিলা সাইজা তোর লগে ঘুমায়, আর মহিলার লগে পুরুষ ঘুমায়, মনে করে তার স্বামী ঘুমানো, তার বয়ফ্রেন্ড ঘুমানো, তার গার্লফ্রেন্ড ঘুমানো, সারা রাত আকাম কুকাম করে স্বপ্নদোষ ঘটায়। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? এটা রাসূলের জামানা ছিল, অনেক সাহাবীর এই রোগে আক্রান্ত ছিল। রাসূল বলতেন, তোমরা আলীর নাম, ওমরের নাম, আবু বকরের নাম লেখা, আমি নবীর নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখে ঘুমায় থাকবা, স্বপ্নদোষ হবে না। সুবহানাল্লাহ। আপনাকে মন খারাপ, আমার অসুস্থ হলে কথা কইতে হবে। রেডি?
তাহলে বলেন এই পৃথিবীতে সর্বপ্রথম এই কোরআনের একটা শব্দ ওয়ারাব্বাকা ফাকাব্বির ওসিয়াবাকা ফাতাহহির আর রুজুজা ফাহজুর। এই পৃথিবীতে তাকবীরের ধ্বনি মক্কার ভূখণ্ডে সর্বপ্রথম একজন সাহাবী আবিষ্কার করেছিলেন, যার প্রেক্ষাপটে যার আওয়াজের পরে ভিত্তি করে রব্বে কারীম এই তাকবীরের শব্দ ওয়ারাব্বাকা ফাকাব্বির উচ্চ স্বরে তাকবীর দেবার আল্লাহ নিজে কোরআনে ঘোষণা করেছেন। তাকবীর যে যত জোরে দিবেন, আল্লাহু আকবার যে যত জোরে বলবেন, তার হাড়ের রোগ ভালো হয়ে যাবে। বলেন তো আল্লাহু আকবার। হাড়ের রোগ ভালো হবে, শরীরের দুর্বলতা কমে যাবে। যারা সদা সর্বদা শরীর বল পান না, হাঁপানির রোগ, হাঁপানি উঠে গেছে, আস্তে আস্তে আপনি মরে যাবেন একটু পরে, তখন জোরে জোরে করবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখবেন শরীরের শক্তি আল্লাহ সঞ্চয় করে দিবে। দেখা যাক আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ কফিল উদ্দিন কে আজকের মাহফিলের সহসভাপতি জনাব আলহাজ, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক দেওপাড়া তিলনা সাপাহারের কৃতি সন্তান জনাব আলহাজ নজরুল ইসলাম কে আজকের মাহফিলের হয়েছে হাতুজা করে লোক না। আজকের মাহফিলে যেটা ওয়াজ করেছেন, অনেক দামি দামি কথা বলেছেন। হাফেজ কারি সালেহ আহমেদ ইনাম সিরাজগঞ্জ খুব সুন্দর আলোচনা করছেন। আরেকজন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান জালালি সময়ের অভাবে ওয়াজ করতে পারেন নাই, কিন্তু মাইক হাতে নিয়ে পরিচালনা করেছেন, আমার নাম নিয়েছেন। উদীয়মান তরুণ বক্তা সুন্দর আলোচনা করেন। ইউটিউবে যার অসংখ্য অসংখ্য তাফসীর এবং ওয়াজ আছে, নসিহত আছে এবং শোনার মতো গঠনমূলক আলোচনা। আমারই সফর সঙ্গী হাবিবুল্লাহ মিসবাহ বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি যাকারাল্লাহু আকবার और বিশাল বড় মাদ্রাসার মুতামিম শেখ টাঙ্গাইলের। আমি ওর মাদ্রাসায় 3 বার গেছি, এইবার দিয়ে 4 বার হইব। এইবার আসতেছে হাফিজুর রহমান সিদ্দিকী আর আমি একসাথে ওরই মাদ্রাসায়। আরেকজন হাফেজ আরিফ বিল্লাহ, হাফেজ মাওলানা আহমদুল্লাহ, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মুবারকবাদ। মঞ্চ বিশিষ্ট হযরত উলামা ইকরাম, আজিজ তালাবা, বীর মুজাহিদ আমার যুবক ভাইরা এবং আমার বাবার বসি দাড়িপাকা বাজানরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আলোচনা আল্লাহ আমার যত সময় করার তৌফিক দান করবেন। আপনি থাকবেন না ভাগবেন? 3 জনে কয়েন থাকবো। আবার বলেন সবাই থাকবেন, সবাই থাকবেন, সত্য কথা বলেন, সবাই সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমার দেখা শেষ, এরা 2 জনও ভাগবো, সভাপতিও ভাগবো, প্রধান অতিথিও ভাগবো। ভাগলেই তো সুবিধা, জামগা তাড়াতাড়ি। আমার মাহফিল থেকে ভাগার সিস্টেম নাই। আল্লাহ যদি কবুল করেন, যেরকম আমিন। আওয়াজ ক্লিয়ার করো, আল্লাহ আল্লাহ আল্লাহ। এইবার আপনাদের কাছে একটা প্রশ্ন করব, হাড়ের রোগের ঔষধ বানাবেন। এই কিতাবটা কার? আল্লাহ যারা আসতে বলছে গো বাতের রোগ দিবা, জোরে এই কিতাবটা কার? এর ভিতরে যে কথাগুলি আছে, এই কথাগুলি কার? এটা কি মানুষ রচিত, মানুষের কথা? এখন যদি শোনেন, এই কোরআনের সংবিধানের বিরুদ্ধে বাংলাদেশের কোন নাস্তিক কথা কয়, আমার মনে হয় মুসলমানের প্রোটেকশনে যদি জন্ম নিয়ে থাকেন, মুসলমানের ঔরসে জন্ম নিয়ে থাকেন, জীবনে কোনোদিন কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে ওদের সাথে আপনি থাকতে পারবেন না। এ দাদা ভাই, এ ভাই যাও না, হুনো লুঙ্গিটা একটু ধরেন না, জরুরত তাড়াতাড়ি লেগে গেছে বলে। আপনার লাগে না, আপনার তো অর্ধেক বয়সে।
আল্লাহ জাগো আসলে একটু সমস্যা আছে, মাঝে মাঝে উঠার প্রস্রাবও যাবেন, বিড়িও খাবেন, গাঞ্জাও খাবেন, ট্যাবলেটও খাবেন, এরা পিছনে বইবেন, সামনে বসবেন না ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। এইবার আমার সাথে তাকান, এই কোরআনটা প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী দুনিয়ায় আসছিলেন, কটা বাস্তব না অবাস্তব? আপনি আমি যে 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ নামাজ পড়ি, সুন্নাত পড়ি, নফল পড়ি, ইশরাক পড়ি, আবাবিল পড়ি, তাহাজ্জুদ পড়ি, জিকির করি, দুরূদ পড়ি, তওবা করি, এই সমস্ত জান্নাতি সম্পদগুলা প্রতিষ্ঠার জন্যই বিশ্বনবী আসছিলেন। কথা বল না কেন? কথা বাস্তব না অবাস্তব? বুঝলেন? ঠিক ঠিক এই কথাগুলি আমাদের বাংলাদেশে আইসা কিন্তু আমার নবী বলেন নাই। বাংলাদেশের রাসূল আসছেন, তা বাংলাদেশে কেমনে এই কথাগুলি পাইলেন? এখন যদি কোরআন কেমনে পাইলেন? হ্যাঁ, এইটা কইতে পারো না? এইটা কও। লিল্লাহি তাকবীর। এই কোরআন সমুদ্রের উপর দিয়া ভাসতে ভাসতে নৌকায় আসে নাই। এই বিশেষ করে বাংলার জমিনটা ছিল হিন্দু শাসিত, হিন্দু শাসিত দেশ ছিল এটা। এই দেশটাকে পুতুলের মাধ্যমে, দুর্গার মাধ্যমে তারা শাসন করত। কথা বলেন না কেন? তারা মনে করতে এটাই খোদা। এই যে আল্লাহকে সেজদা দেন, এই আল্লাহকে সেজদা দেওয়ার সিস্টেম বাদশা গোবিন্দর জামানায় ছিল না। এমনকি কোরবানি দিবেন, নামাজ পড়বেন, ঈদের নামাজ পড়বেন, এই সিস্টেমও ছিল না। তাহলে এই দেশে ইসলাম এনেছে উলামায়ে কেরাম। শাহজালাল আমানির নাম শুনছেন? শাহজালাল আমানি যখন খানকার মধ্যে ঘুমিয়ে আছেন, এবার একটা আওয়াজ দিয়ে, শাহজালাল আমানি যখন খানকার মধ্যে ঘুমিয়ে আছেন, ইন দ্য মিন টাইমে ঘুমের মাধ্যমে বিশ্বনবী তাকে ডাক দিলেন। শাহজালালকে আমার নবী ঘুমের মাধ্যমে ডাক দিয়ে বলে, শাহজালাল রে, এ জালাল। তখন তো এটা বাংলার জমিন ছিল না বাবা, এটা পাকিস্তানের একটা অংশ ছিল। আল্লাহর কুতুবকে স্বপ্নের মাধ্যমে বিশ্বনবী ডাক দিয়ে বললেন, জালাল রে, বাংলার জমিনে যা। মুসলমান কোরআন থেকে দূরে চলে যাচ্ছে, মুসলমান ঘরের মধ্যেও কোরআন তেলাওয়াত করতে পারছে না, মুসলমান নির্জনেও আমার আল্লাহকে ডাকতে পারছে না, মুসলমান কোরবানির মাধ্যমে আমার আল্লাহকে স্মরণ করবে পারছে না। মুসলমান যখনই নামাজে দাঁড়ায় যায়, বেঈমান গুলা ঢোল ঢক্কর নিয়ে তাদের বাড়িতে হাজির হয়ে যায়। শাহজালাল রে, পূর্ব পাকিস্তানে যা, পশ্চিম পাকিস্তানে যা, আমি নবীর জীবদ্দশায় যেতে পারি নাই, তুই যা, সাথে তোর বন্ধু বান্ধব লয়ে যা, দেখায় দিবি আমি নবীর দাঁত ভাঙ্গা ইসলাম, আমি নবীর চুল উঠানো ইসলাম, আমি নবীর দাড়ি ধরে থাপ্পড় খাওয়া ইসলাম। মক্কার ভূখণ্ড আবু জেহেল আমাকে দাড়ি ধরে বহুবার থাপ্পড় মেরেছে। আবু জেহেল বহুতবার আমার মাথার পাগড়ি খুলে গলায় রশি বেঁধে জাবালে সাপা মারার মাঝখান দিয়ে টেনেছে। তায়েফের মাঠের মাইরের রক্তের ছাপ আমার রক্ত রঞ্জিত ইসলাম বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে। খানকা সার, পীরগিরি সার, সব সার, বাংলা মায় যা, ইসলামকে প্রতিষ্ঠা কর, আমি নবীর জান্নাতের জামিনদার হয়ে গেলাম। আল্লাহু আকবার জোরে বলতে হবে উলামায়ে কেরাম। এইবার দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও। শাহজালাল একটা দুইটা মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন না, 27টা মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। সুবহানাল্লাহ। আস্তে করে বাতের রোগে ধরবে বেটা, আর জোরে বলো।
27টা মাদ্রাসার মুহাদ্দিস যিনি শাহজালাল আমানি, খানকা ছেড়ে পীর মুরিদি ছেড়ে এই দেশের ছেড়ে ইসলামকে প্রতিষ্ঠার জন্য, ওই যে বলি দিন ইসলাম কায়েম হোক কায়েম হোক, শাহজালাল আমানি কায়েম করে আজকে সিলেটের জমিনে ঘুমিয়েছে। বাদশাহ গোর গোবিন্দ আপনাদের জানা আছে, কালীবাড়ি দেশটা যে সুরমা নদী পার হয়েছিলেন জায়নামাজে, এখানে আল্লাহর কুতুব দেখাই দিয়েছিলেন ইসলাম সত্য, কোরআন সত্য। আমার মাবুদকে ডাক দিলে জায়নামাজকে আল্লাহ স্টিমার বানিয়ে দেয়। ঠিক না বে ঠিক? জোরে বলেন, আরো জোরে। এখনো পর্যন্ত এই আল্লাহ আছে না নাই? না আল্লাহ আর একজন পরিবর্তন হয়ে আর একজনের দায়িত্ব দিয়ে গেছে? ওই আল্লাহ আছে না? এখনো পর্যন্ত যদি ওইভাবে শাহজালাল আমানির মতো ডাক দেয়, আল্লাহ এখনো পর্যন্ত মোমেনকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে বসে আছে। কথা বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলেন তো। আমি আপনাদের সামনে তুলে ধরছি, এই যে আপনাকে কয়েক কিলো গেলেই বাবুর দেশ, এই দেশে জন্ম নিয়েছিল মঈনুদ্দিন চিশতি। ওই দেশে জন্ম নিয়েছিল মঈনুদ্দিন চিশতির উস্তাদ উসমান হারুনি। উনি 25টা মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, 4টা মাদ্রাসার মুহতামিম ছিলেন। ওনার বাপ দাদার কোটি কোটি টাকা সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। ওই জামানায় উসমান হারুনি ছিল মঈনুদ্দিন চিশতির উস্তাদ। কষ্ট হইতেছে? আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার আমার সাথে আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন আমার এই ওয়াজে বসে 43 বছর না কত বছর, 42 বছরের জীবনে এত জোরে আওয়াজ দেন নাই। রেডি আছেন তো ইনশাআল্লাহ? তাকান এদিকে। শাহজালাল আমানি তার মঈনুদ্দিন চিশতির উস্তাদ হইতেছেন উসমান হারুনি। আপনি বুঝালেন? মঈনুদ্দিন চিশতি যদি পুরা ভারতবর্ষের পানি আল্লাহর কুদরতে এক লোটার মধ্যে নিয়ে আসতে পারে, তার উস্তাদ কত পাওয়ারফুল ছিল। সুবহানাল্লাহ। বোর খেতার নিচে দিয়ে কই পুরাটা যুবকগুলো হেতানে মুরগি হয়েছে, ভারতের মুরগি। আবার আমি বলছি, শাহজালাল আমানি মঈনুদ্দিন চিশতি এই একই তবকার একই আলার তরিকার দরজা ওলি মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি। মঈনুদ্দিন চিশতির মাজার বহুবার জিয়ারত করছে আমার জীবনে। তাকে নিয়ে যে ভণ্ডামি হয়, মঈনুদ্দিন চিশতি যদি জীবনে একবার আল্লাহর আদালতে দাঁড়ায় বলে, আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তুমি ওলিদের ভয় নাই, এই দায়িত্ব তুমি নিছো, কিন্তু আমার নিয়ে যারা ভণ্ডামি করছে এখন নাক মুখ ছুড়ে হেলাও, কারণ বাপের ক্ষমতা নাই আল্লাহর হাতে বাঁচতে পারে। কথা বলেন না কেন? ভজনরে শাহজালাল আমানি মঈনুদ্দিন চিশতি দেখেন তাদের জীবনী কত কঠিন। মঈনুদ্দিন চিশতির উস্তাদ উসমান হারুনি কত শক্তিশালী ছিলেন। উনি যখনই রাস্তা বের হতো, ওনার হাতে একটা তসবিহ থাকতো, কাঠের তসবিহ, মারহাবা বলেন। বগলের নিচে একটা লাঠি থাকতো, রৌদ্র হলে উপরে একটা ছাতি ধরার জন্য একটা ছাতি থাকতো বগলে। আল্লাহর কুতুব খরম পাই দিয়ে টক টক করে জমিন দিয়ে হাঁটতেন। ইন দি মিন টাইমে হিন্দু ভদ্রলোকরা বলতেন, ওই দেখো নাইরা গো উস্তাদ যায়। নাউজুবিল্লাহ বলেন না? নাইরা বুঝেন না? মুসলমানি জাগত দিছে, আমাকে মুসলমান করে নাইরা কইতো, নাইরা টাক। বাজারে মঈনুদ্দিন চিশতির উস্তাদ উসমান হারুনি যখনই রাস্তা দিয়ে রওনা দিতেন, বাবা পিছনের থেকে হিন্দু ভদ্রলোকরা কিছু আসলো তাদেরকে বলতেন ওই যে নাড়িয়ে যায়। আল্লাহর কুতুব তাদেরকে বলতেন, বাবা তোমরা আগুন পূজা, গাছ পূজা, পুতুল পূজা করো, এগুলা ছেড়ে দিয়ে এক খোদার রশি ধরো। এই আগুন কোনো ক্ষমতা নাই তোমারে পোড়াইতে পারে, এই আগুনের ক্ষমতা নাই তোমারে নিয়ে জান্নাত দিতে পারে, আগুনের ক্ষমতা নাই গো তোমার কোন ভালো মন্দর জিনিস ফাইনাল করতে পারে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক হলো আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক যিনি, হুকুম চলবে তার।
কিছু কিছু হিন্দুরা কট্টরপন্থী আছে না, হেরা বলে আচ্ছা আগুনের ক্ষমতা নাই তো তুমি হাত দাও তো দেখি আগুনে তোমার পড়ায় না পড়ায়। শাহজালাল মঈনুদ্দিন চিশতির উস্তাদ উসমান হারুনি সে বলে আগুনে কিচ্ছু করতে পারবে না। বলে তুমি তো আগুনে হাত দাও। বলে আমি তোদের মতো এই পাতি লেদা মেদার সামনে আমি আগুনে হাত দেবো না। যদি দিতে হয় তোদের বড় বড় ব্রাহ্মণ থাকবে, তোদের এলাকার বড় বড় পত্তলিকরা থাকবে, তাদের সামনে আমি আগুনে ঝাঁপ দেব। জোরে জোরে জোরে। শাহজালাল আমানি তারই মতো একজন বুজুর্গ দেখেন, মঈনুদ্দিন চিশতির উস্তাদ উসমান হারুনি বলতেছে, কবে তোদের সামনে কবে ঝাঁপ দেব আগুনে? কয় আমরা একটা আগুনের গর্ত করব, দামি দামি কাঠ দেব, কয়লা দেব, তার মধ্যে তুমি ঝাঁপ দিবা। আমাদের একটা উপাসনার সময় আছে, কি বার? শনিবার, চলে আসবা। তারাও শত শত, মুসলমানরাও শত শত। এবার একটা আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেন নাই। রেডি আছেন তো? ওসমান হারুনির পিছনে তার একজন মাত্র ছাত্র মঈনুদ্দিন চিশতি। আমার মন মতো হয় নাই, আমি আবার বলছি, একজন মাত্র ছাত্র মঈনুদ্দিন চিশতি। মঈনুদ্দিন চিশতি তখন ছোট্ট যুবক মানুষ। উস্তাদের যাইয়া মাজাটা টাইনে দিয়ে রেখে, হুজুর অগমত বদমাইশের লাগে আপনি পাল্লা দিয়ে লাভ নাই, যদি আল্লাহ না করুক, যদি আপনি ঘুরিয়ে যান আমি আপনার বাম কই। এবার দিলটা নরম করবেন। আগুনের কোনো ক্ষমতা আছে? তাহলে আপনি কালকে একটু হাত দিয়ে দেন তো। আগুনের ক্ষমতা আছে, কিন্তু আগুনের ক্ষমতা যদি মওলাই নিয়ে নেয় আর ক্ষমতা নাই। যেরকম আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন হয়ে গেছিল জান্নাতের টুকরা। আল্লাহু আকবার, জোরে বলেন তো। মাজান এবার দিলটা নরম করে আমার মওলারে দেখাইয়া দেন। ওসমান হারুনি বললেন, তোদের সাথে আমাদের হবে রবিবার, তোরা বলছো শনিবার, আমি যাব রবিবার। বলে কেন, তুমি কি ভয় পাইতেছো? কয় না, তোরা যেটা নির্ধারণ করবি ওটা হবে না, আমি যেটা বলবো এটা হবে। আমি রবিবার দিন তোদের সামনে আগুনের মধ্যে ঝাঁপ দিব। মনে রাখবি, আমার মালিক যদি আমার সাহায্য করে, আগুনের কোনো ক্ষমতা নাই। এই আমার নওগাঁ কলিজার টুকরা সাবাহারের বাইরা, তেতুলিয়ার বাইরা গো, তিলনার বাইরা, ভালো করে বুঝবেন, আমার মালিক কিছু কিছু মানুষকে কিছু পাওয়ার দিয়ে দেয়, যেই পাওয়ার পৃথিবীর কেউ বুঝতে পারে না তার মধ্যে কি আছে। ওসমান হারুনি হিন্দুদের ব্রাহ্মণকে বললেন, আমার এক লোটা পানি তুমি দাও। আল্লাহর কুতুব এক লোটা পানি ব্রাহ্মণের কাছ থেকে নিজে চেয়ে নিয়ে ওযু করলেন, আগুনের কুণ্ডলের পাশে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়লেন। হাত তুলে বলে, মালিক রে মালিক, তোমার খেলা এই জগতে, তোমার খেলা এই জগতে কেহ বুঝে না, তুমি একটু রহমতের নজরে আমার দিকে তাকাও না। আল্লাহর কুতুব হাত দুটা বলে, মালিক রে আমি যদি আজকে আগুনে জ্বলিয়া যাই গো মালিক, ইসলাম চিরতরে স্তব্ধ হয়ে যাবে। এই ভারতে আর উলামা একরাম কথা বলতে পারবে না, কওমি আলেমরা, আলিয়ার আলেমরা আর কথা বলতে পারবে না। তুমি আমারে অন্তত আজকের জন্য আগুনে জ্বালায়ও না। কারণ আগুনের ইন্টারভিউতে সর্বপ্রথম পাস করছে আমার আব্বা
ইব্রাহিম, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য আগুন যেরকম ভেস্তের টুকরা বানাই দিছো, আমার জন্য ভেস্তের টুকরা বানাই দিব না। আমার লাগে খালি আগুনটা কয়ে দাও, আগুন জ্বলবো ঠিকই, কিন্তু আর ক্ষমতা থাকবো না। এত জোরে আওয়াজ দিয়ে যেন আল্লাহ আপনার খুশি হয়, ওলিদের সাথে যেন জান্নাতে যেতে পারেন। আরে রাহেন মিয়া, এখানে আওয়াজ দিবে, এইবার দিবে। রেডি? আল্লাহর কুতুব হাতে তসবিহটা নিয়ে লাঠিটা লইয়া আগুনের মধ্যে হাঁটা শুরু করলেন। হয় নাই? আল্লাহর কুতুব আগুনের মধ্যে হেঁটে দাঁড়ায়া দাঁড়ায়া তসবিহ পড়তেছে। গর্তের মাঝখানে দাঁড়ায়া পাগড়িটা খুলে নামাজে খাড়ায় গেছে। আপনি দেখবেন এগুলা বানানো কথা না মিয়া। এই মুসলমানের ভোলা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পিছনে দাঁড়ায় আজান দিতেছে। বেজন্ডে আল্লাহর কুতুব যখন আগুনের মধ্যে দাঁড়ায় নামাজ পড়ে, ও বাজার, আল্লাহর কুতুব নামাজ পড়তেছে প্রায় 1 ঘন্টার মতো আগুন থেকে বের হইয়া আল্লাহর কুতুব যখন বের হইয়া বললেন, এবার বলো আগুনের ক্ষমতা আছে কিনা। এই দৃশ্য দেখে বাবা তাদের ব্রাহ্মণ আগুনে হাত দিতে সাহস পায় নাই। যখন তাদের ব্রাহ্মণ হাত দিতে আগুনে সাহস পায় নাই, সঙ্গে সঙ্গে যারা বুঝমান ছিল আপনাদের মতো আকলমান, তারা দাঁড়ায় এই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই আল্লাহ এখনো আছে না নাই? এই কোরআনের পাওয়ার আছে না নাই? এখন যদি বলেন উসমান হারুনি কি পড়িয়া আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিলেন, বাজানরে সূরা কুল হু আল্লাহর সূরা ফাতিহার সূরা পড়তে পড়তে আল্লাহর কুতুব আগুনে ঝাঁপ দিলেন। কারণ আল্লাহ পাক বলছেন সূরা ফাতিহা সূরা ইখলাস যারা 24 ঘন্টা পড়বে তাদের এই বডিটা জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাবে। লিল্লাহি তাকবীর। এখনো পর্যন্তই আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার একটা আওয়াজ দাও রে সাপাহারের মুসলমান, যদি কখনো দরকার হয় ইসলামের জন্য, কোরআনের জন্য, শুধু আগুনে নয়, সাগরে নয়, পাহাড়ে নয়, যে কোনো মুহূর্তে আল্লাহর জন্য ঝাঁপ দিতে, জীবন দিতে কারা কারা রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। কি খারায় তাকবীর দেওয়ার মতো কেউ নাই? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এই মাহফিলের মাঝখানে একজন নাই ওমরের মতো? তাকান এদিকে। আমার জীবনে আমি যখন গৌহারডাঙ্গা মাদ্রাসায় পড়তাম, এই মুসলমানের বলা, আমি গৌহারডাঙ্গা মাদ্রাসায় যখন পড়তাম, আমার আগে কেউ তাকবীর দিতে পারে নাই। আল্লাহু আকবার, জোরে বলেন তো। তাকান এদিকে। তো হযরত ওমর পৃথিবীতে সর্বপ্রথম তাকবীরের ধ্বনি আবিষ্কার করেছে। ওমরের মতো জানোয়ার মক্কার ভূখণ্ডে আর কেউ ছিল না। ওমরের মতো জানোয়ার ইসলাম কবুলের আগে কেউ ছিল না। কথা বলেন না কেন? আপনার কিসের সাতার গুনাহ করছেন বেটা? ওমর প্রতিদিন মদ দিয়ে গোসল দিত। হ্যাঁ, নাউজুবিল্লাহ, বোর খেতার নেছে যে কই। আমি আবার বলছি, ওমরের মতো জানোয়ার, নিকৃষ্ট জানোয়ার মক্কায় কেউ ছিল না ইসলাম কবুল করার আগে। এই ওমর ইসলাম কবুল করার পরে ওমরের মতো আনোয়ার পৃথিবীতে কেউ ছিল না। কারণ কি জানেন? যে আয়াতটা তেলাওয়াত করছি আমি আবার পড়ব, আপনি আল্লাহু আকবার দিয়ে আমার মালিককে খুশি করবেন। রেডি? ওমর যেদিন শুনেছিলেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিনের সবচেয়ে বড় বন্ধু হলো আল্লাহ। কে 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 কে? জোরে বলো কে? তোমার বন্ধু কে? সুদখোর, ঘুষখোর, বোতলখোর? আল্লাহ কয় সবচেয়ে বড় বন্ধু হলাম আমি আর আমার বন্ধু নবী মুহাম্মদুর। আল্লাহু আকবার বলেন। রেডি আছেন না? বেশি রাত করব না, চলে যাব। শুধু আমার সাথে একটা উত্তর দিয়ে বলবেন আল্লাহ আছে না নাই? একটা লোক করবেন না, আমি কষ্ট পাবো। ওমরের মতো জীবনী এত বড় জানোয়ার পৃথিবীতে মক্কার ভূখণ্ডে কেউ ছিল না। কারণ এত বড় জানোয়ার কেন বলছি ওমর ইসলাম কবুল করার আগে? পৃথিবীতে কোন বেঈমান আবু জেহেল সহ কেউ আমার নবীর কল্লা কাটতে সাহস পায় না। যারা হজ করছেন, দারুন নাদুয়া নামে একটা জায়গা আছে, 23 নম্বর গেটে, মারহাবা বলেন।
গেট নাম্বার কত? জোরে জোরে জোরে। যাবেন না মক্কা? যার নিয়ত আছে তো? তাহলে রেকর্ড করে রাখেন, 23 নম্বর গেটটায় যাবেন, ওখানে 2 রাকাত নামাজ পড়ে যাবেন। 23 নম্বর গেটে একটা জায়গা আছে, দেখবেন 8টা পিলার এক জায়গায়, সব সময় জায়গাটা তালা মারা থাকে। এই ঘরটা, এটার নাম দারুন নাদুয়া। কি নাম? এটা ছিল আবু সুফিয়ানের বাড়ি। এটা ছিল আবু সুফিয়ানের বাড়ি। আবু সুফিয়ান ছিল মক্কার স্বরাষ্ট্রমন্ত্রী, আবু জেহেল হলো প্রধানমন্ত্রী, উতবা সাহেব হলো পররাষ্ট্রমন্ত্রী। এই মন্ত্রীগুলো বইয়া প্রতিদিন খালি পরামর্শ করত নবী মুহাম্মদরে কেমনে বাস দেওয়া যায়। যেরকম বাংলাদেশে শেখ হাসিনার কিছু মন্ত্রী আছিল, যেরকম কাউয়া কাদের একটা, এই যে আইন মন্ত্রী, ওই যে কোর্টে উঠলে হন এমন করে, এমন করে। কথা কন না কেন? আস্তে কথা বলে লুলো হয়ে মরবে বুড়া। আস্তে কথা বলে কে কোন দল করে দেখার বিষয় না, কথা কইবে বেটার মতো কথা। শেখ হাসিনা কাম খারাপ করছে, তোমাকে উত্তরবঙ্গরে বানাইছে, কি সুন্দর বানাইছে, কাম বালা করছে, আসল জায়গায় পাইন মাইরে দিছে। কথা কন না কেন? রাস্তাঘাট করলে দেশ উন্নত হয়, সবচেয়ে বড় উন্নত হবে উলামা একরামের চোখের পানি যেন না ঝরে, মুরব্বীদের চোখের পানি না ঝরে। ইসলামী মাইন্ডের মানুষগুলোকে ফ্রি ভাবে ছেড়ে দিতে হবে। কিসের সাতার মাউতানসের বেটা, মুখটা সরাইলে সাতার কথা যায় না, বাইরে লুলাবান হলো দরকার। মগা কথাটা 2টার মোবাইল লইছে, বাটপার আওজা মাউতান বে বাটপার কথাটা কষ্ট হইতেছে। ওরে একটু শাল্টিং দে চাচা, কেউ হাসতাছে, মজা লাগতেছে যে কোন 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 ওরে মনি। এদিকে শেখ হাসিনার কিছু মন্ত্রী ছিল, হাসবেন না, এরা খালি শেখ হাসিনার মাথা গরম করে রাখতো যে মোল্লা গুলার বাড়তে দেন না, এরা পাকিস্তানি প্রোডাকশনের জন্য। এখন তোমরা কোন জায়গার জন্য? ও তাহলে তোমরা বলবো অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান জন্য। কথা কন না কেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এ ভাই তুই যাইস না, হন এ ভাই, এ লুঙ্গি, এ ও হন, এ ওর লুঙ্গিটা একটু টানিয়ে ধরেন না। ও আমার বোঝা শেষ। লিল্লাহে তাকবীর। শুধু আমার দিকে তাকায় বলবেন, এই জমিনের মালিক কে? যারা যা করবে ওই জমিনে আল্লাহ ওইটা পাইয়া প্রায়শ্চিত্ত ভোগ করে দুনিয়া থেকে যাবে। দারুন নাদুয়ার ভিতরে আবু জেহেলের যতগুলো বন্ধু বান্ধব ছিল 24 ঘন্টা খালি তাদের পরামর্শ থাকতো মুহাম্মাদের কেমনে বাস দেওয়া যায়। আজকে একটা সিদ্ধান্ত হয়ে গেল, কি? আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। কি কইছে আপনি আমার নবীর সাথে জান্নাতে যাবেন না? আমি গ্যারান্টি দিয়ে দিলাম আপনি নবীর সাথে জান্নাতে যাবেন। আল্লাহর বন্ধু হয়ে এই মাঠটা ছেড়ে দিবেন। আজকে সিদ্ধান্ত হইল আগামী কালকে মুহাম্মাদের রাতের অন্ধকারে কে গুপ্ত হত্যা করতে পারবে। আগামী কালকে সোমবার, শুক্রবার বাজার রে, তখন তো শুক্রবারের কোনো দাম ছিল না, তখন দাম ছিল বাবা সোমবারের আর বৃহস্পতিবারের। তারা সিদ্ধান্ত নিত সপ্তাহের মধ্যে 2 দিন মুহাম্মদকে, আগামী সোমবার আমাদের পবিত্র দিন, মুহাম্মদকে জীবনের তরে কে শেষ করে দিতে পারবা। বাজান 8 থেকে 10 জন বেঈমান ঠিক হয়ে গেল। এদের মধ্যে উতবার ছেলে ওলীদ, ওলীদের ভাই মুগীরা, এইরকম ভাবে বাজান বড় বড় গুন্ডাগুলি সবাই এক হয়ে গেল। মুহাম্মদরে কখন গুপ্ত হত্যা করা যায়, সিক্রেট মার্ডার করা যায়, সবাই সিদ্ধান্ত নিল। সবাই যখন ঘুমিয়ে যাবে, মুহাম্মদের চাচারা ঘুমায় যাবে, মুহাম্মদ তখন আসবে কাবা ঘরের মধ্যে নামাজ পড়ার লাগিয়া। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মুহাম্মদ কাবা ঘরের মধ্যে তাহাজ্জুদ পড়তে আসবে, কারণ মুহাম্মাদের পরে তাহাজ্জুদ ফরজ। তখন মুহাম্মাদের কোন স্টাইলে মারবা? নেতাদের সিদ্ধান্ত, তাকান এদিকে। তোরা পিছনের থেকে চামড়ার কতগুলা বেল রাখবি, বেল, চামড়ার বেল ছিলেন তো, যেগুলো ছেলেরা মাজায় বাঁধে। ওই জমানায় চামড়ার এরকম বেল থাকতো, এরকম যুদ্ধের ময়দানে তারা বাঁধতো শক্ত করে, যেন তাদের কাপড় চোপড় না খুলে। এরকম চামড়ার বেলগুলি ওরা রেডি করলো। মুহাম্মদ যখন কাবায় ঢুকবে, ওর গলার মধ্যে এইভাবে পেঁচ দিয়া
আমি বুঝাবার জন্য বলছি, একজন এই মাথা ধরবি আর একজন এই মাথা ধরবি, লম্বা এইভাবে দিয়া দুই দিকে টানবি, একজন এইখানে পাও লাগাবি আর একজন এইখানে পাও লাগাবি, পিছনের থেকে তোরা মারবি, মুহাম্মাদের ঘাড় ভাববি চুল, পিছনের থেকে ঘুষাবি, লাইতে হবি, মুহাম্মদ মরে যাইবে। সকাল হওয়ার আগে কাবা ঘরের দরজার সামনে লাটকায় রাখবো, মুহাম্মাদের কথা এই মক্কায় কেউ শোনে না, এই জন্য গলায় রশি দিয়ে মরছে। বাজান নাউজুবিল্লাহ, যে যত জোরে বলবেন দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে। والذين آمنوا أشد حبا لله قل إن كنتم تحبون الله والذين آمنوا أشد حبا لله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। বাসান্নে চোখের পানি ছেড়ে দিয়ে আমার মাওলার বুঝায়া কও, মালিক রে তুমি ছাড়া তো আমার নবীর কোন বান্ধব তখন আর মক্কায় কেউ ছিল না। এই মানুষটার একটা বোন নাই, নবীর পিছনে ডিউটি দিবে। এই মানুষটার একটা কলিজার টুকরা আপন ভাই নাই, তার ডিউটি দিবে। এই মানুষটার বাবা নাই, মা নাই গো। এই মানুষটা কোথায় যায়, কোথায় কি করে, ডিউটি দিবে। বাজারে শুধু তার বাল্য বন্ধু আবু বকর আমার নবীর পিছনে আর কত সময় থাকতে পারে বাবা? আমার নবী আজকে যখন হেরেমের মধ্যে আসতেছে জাবালে সাফা মারওয়া পাহাড়ের মাঝখান দিয়া, ও বাবা বাবু সালাম যেটাকে বলা হয়, এইখান দিয়ে যখন আসতেছে, বেঈমানগুলা পিছনের থেকে নবীর গলার মধ্যে চামড়ার বেল লাগাইয়া দুইজনে দুই দিকে টান, পিছনের থেকে আরো তিনজনে আমার নবীর এই ঘাড় বাবরি চুল এমন শক্ত করে ধরছে, নবী ডাইনাও তাকাইতে পারে না, বাবেও তাকাইতে পারে না। আল্লাহ তোমার নবীর কথা শুনিয়া যাদের চোখে পানি মালি, এর অবশ্যই তোমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসে। আর তুমি না কোরআনে বলেছো, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোরআন এত সহজে বাংলাদেশে আসে নাই বাবা। কোরআন আগে মক্কায় নাযিল হয়েছে, আজ থেকে 1447 বছর আগে। কোরআন শুধু ওই মক্কার 23 কিলোমিটারের ভিতরে সীমাবদ্ধ ছিল না বাবা। যদি নবীকে মেরে ফেলা হইতো, কোরআন ওখানে শেষ হয়ে যেত। কথা কন না কেন? আবার নবীর রক্তের বিনিময়, চোখের পানির বিনিময় আজকে আপনাকে যারা নবীর কথা শুনে কাঁদবেন, এই কোরআন বুকে নিয়ে বলছে, আপনি কোনোদিন জাহান্নামে যাবেন না, কোনোদিন আপনি বেঈমান হয়ে মরবেন না, আপনি কোনোদিন স্ট্রোক করে মরবেন না, কালেমার সাথে বিদায় নেবেন। শুধু আমার দিক তাকান। কোরআন এমন একটা জিনিস, আমি শুরুতেই ওয়াজের শুরুতে বলছি, কোরআন এমনি এমনি আসে নাই। কোরআন আসছে ওলিদের দ্বারা, ওরা ওলিরাও রক্ত ঝরাই এই দেশে আসছে। কথা কন না কেন? আরো জোরে কন। তাকান, নবীর গলায় ফাঁস দিয়া দুইজন দুই দিকে টানে, 4 জন নবীর পিছনে ধরছে, 3 জন নবীর মাজা শক্ত করে ধরছে। আবু জেহেল পিছনের থেকে আমার নবীর শুধু কানে ঘুষাইতেছে, আর এইভাবে মারতেছে। বাজানরে যেই 3 জনের নবীর চুল বাবা, ঘাড় বাবরি চুল এইভাবে জাগতাছে,
ও বাজান আমার নবীর চুল হলো জান্নাতি চুল গো বাবা। এমন জোরে জোরে জাগতাছে বেঈমানের হাতের মধ্যে চুলগুলো উঠে আসতেছে। মারতে মারতে বাবা জমিনে ফেলে দিয়া বুকের উপরে উঠিয়া বাবা শুধু নবীর এই গালের উপরে আর ঠোঁটের উপরে একসের মারতেছে। আমার আশিক রাসূল ভাইরা আমি দেখবা আমার নবীর তুমি কতটুকু ভালোবাসো। ও বাজান সূরা তওবার শানে নজুলে দেখবা। এইজন্য কেউ কেউ বলেন সূরা তওবা মাক্কি সূরা, আবার কেউ বলেন মাদানী সূরা। মারহাবা বলেন আরো জোরে, আরো জোরে। কষ্ট হইতেছে? এবার কানবেন। আমি আপনাকে পাও দুইটা ধরছি। কে কইছে আপনার মায়ের আল্লাহ মাফ করবে না? আপনার মা যে বাগানে শুয়ে রয়েছে না, আপনার চোখের পানির খাতিরে আল্লাহ আজকে বাগানটা জান্নাতের টুকরা বানাই দিবে। আপনার বাবার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আপনি যদি ওয়াজে কান্দেন আপনার সন্তান একদিন এই ওয়াজে বইয়ে কানবো। আর আপনি যদি না কান্দেন আপনার সন্তান ওয়াজে আইবো। ওই যে পিছনের থেকে কয়েকজনে বাদাম কিনে জিলাপি কিনে আস্তে করে বাইতে গেছে, আপনার পোলাও বাইতে যাইব না। আমি কসম করে কোরআন হাতে নিয়ে বললাম, সন্তান যদি বাবার জন্য কান্দে তার সন্তান একদিন কাঁদবে। এই 43 বছরের ওয়াজে কত বক্তা, 3 জন করে বক্তা আসলে কতশো বক্তা এখানে আসছে, কত বক্তা ওয়াজ করছে। যারাই কাঁদছে তারাই হেদায়েত পাইছে, যারাই নামাজি হয়েছে তারাই হেদায়েত পাইছে। আর জাগো বাপ মা বিড়ি টাইনা কথা শুনে আলেম ওলামার কথা মুনাজাতের আগে চলে গেছে, তাদের সন্তানও দেখবেন আগেই চলে গেছে। দেখেন তালাশ করে, ওরাই ওয়াজের বিরোধিতা করবে। মনে রাখবেন এমন কাজ করবেন না যেন আপনার সন্তান আপনার মতো হয়। আল্লাহর কাছে আজকে তওবা করবেন। আমি মুসাফিরের সাথে, আমি একটা মা হারা সন্তান। আমার ওয়াজ আপনারা ইউটিউবে শুনছেন। বাংলাদেশে আমার মতো কান্দনী বক্তা স্টেজে কমই আছে। আপনারা দেখেছেন, আমি দেখতেছি সামনে বসে আপনারা কাঁদতেছেন। আমি গ্যারান্টি দিয়ে গেলাম আর জীবনে যদি দেখা না হয়। আমার চোখে কিন্তু সমস্যা, চোখ উঠছে প্রায় 20 দিন হয়ে গেলে এখনো ভালো হয় না। এই যে চশমার ধরে নিয়ে আসছে আপনারা দেখছেন, এটা কিন্তু স্টাইলের জন্য আনি নেই। আপনারা আমার চেহারাটা দেখতে কষ্ট হইতেছে সেজন্য খুলে রেখে দিয়েছি। কিন্তু আমার চোখ জোরে কোরআন শরীফ আয়াত টান দিলে, সুর দিলে বাবা চরচর করে, অনেক ব্যথা লাগে। মাঝে মাঝে একটু চশমাটা পরবো, রাগ করেন না। কিন্তু মনে রাখেন গলাটা প্রচন্ড ব্যথা। বাংলাদেশে বড় বড় সুপারস্টার বক্তাগুলো সব অসুস্থ হয়ে যেতেছে গরম ঠান্ডায়। হাফিজুর রহমান সিদ্দিকী আজকে কয়েকদিন ধরে কোনো প্রোগ্রামে যেতে পারে না। বাংলাদেশে অনেক বড় বড় বক্তা অসুস্থ। আল্লাহ যে সুস্থ অবস্থায় এখানে এনেছে, বলেন আল্লাহু আকবার। আমি যদি এখানে না আসতাম, এই কমিটির লোক অন্তত এই মাদ্রাসা মাথায় করে নিয়ে আরেক বাইতে দিত যে দাওয়াতি দেশ নাই তোরা, কথা কর না কেন? কষ্ট হইব? যাবেন না তো? আমি আপনাকে চোখে পানি দেখছি, কোরআনে হাত রেখে বলছি, আল্লাহর আজকে মাফ করতে হইব আপনার। এ যুবক তোরে মাফ করতে হবে, এ কলিজার যুবক তোরে মাফ করতে হবে। তোর বেরেন আল্লাহর বাড়াইতে হবে, তোর সম্পদ আল্লাহর বাড়াইতে হবে। খালি চোখের পানি ফেল, তোর গুনাহ মাফ করতে হবে। গুনাহ মাফের সাথে সাথে তোর বাবা মায়ের গুনাহ মাফ করতে হবে, তোর দরিদ্রতা দূর করতে হবে, তোর ফসলে বরকত আল্লাহ দিতে হবে 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 হবে। চোখের পানি ছাড়া দুনিয়ার কোনো কিছু আদায় করা যায় না। রেডি রেডি? এখন কাঁদবেন। নবীরে মারতে মারতে জমিনে শুয়াই দিছে, নবীর ঠোঁটটা বাটাই দিছে। আল্লাহ দেখো, আমি বলছি এখন কাঁদবেন, তোমার পাগলগুলো কান্দা শুরু হয়ে গেছে। ও নওগাঁ সাভারের ভাইরা, যেই জবান না বাজলে কোরআন এই সাভারে আসতো না। যেই জবানের তেলাওয়াত যদি প্রতিষ্ঠা না হইতো, মক্কা শহরে কোরআন এই দেশে আসতো না। আজকে ওই ঠোঁট দুইটা ফাটায় দিল ঘুষায় বাবা।
বিগত সরকারের আমলে আলেম ওলামাদের কি বাবা আয়নাঘর নামে গসব ঘরের মধ্যে নিয়ে উলঙ্গ করে এমন মায়ের গুলা মারতো বাবা, আলেম ওলামার চেহারাটা ভুলে ফেলতো। আওয়াজটা ভালো না খারাপ? এবার আমার দিকে তাকাবেন, চোখের পানি ফেলতে দেরি আছে, গুনাহ মাফ হইতে দেরি লাগবে না। রেডি? এই সাপাহারে নওগাঁয় আর জীবনে আসবো কি আসবো না জানি না, তবে কোরআন বুকিনে ওয়াদা করে গেলাম কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে। জীবনে আর দেখা হোক না, কিয়ামতের মাঠে দেখা হবে। কেন হবে জানেন? আপনি বলবেন যে হাদিস হুজুর আমি তো আপনার শুনে কাঁদছিলাম, কই আমার নবীর তো পাই না, নবীর কথা শুনেই তো কাঁদছিলাম। আপনি 42তম মাহফিলে প্রধান বক্তা ছিলেন, 2 দিন ব্যাপী সম্মেলনের শেষ অধিবেশনে আমি বসে বসে কাঁদছিলাম আমার নবীর প্রেমে, আমার নবীর মায়ের কথা শুনে। কই আমার নবীর না বলে দেখতে পাবো, দেখি না কে? বলতে দেরি আছে, নবীকে সামনে আনতে দেরি হবে না। জোরে জোরে। নবীর জন্য যারা আন্দোলন করেছিলেন, কোরআনের জন্য যারা আন্দোলন করেছিলেন, তারা নবীকে দেখতে 1 মিনিট দেরি হবে না। বাজানরা আমার নবীকে মারতে মারতে যখন প্রায় বেহুশের উপক্রম করে নিয়ে আসছে, নবীর ঠোঁট দিয়ে রক্ত পড়ে বাবা, মাথার চুলগুলা বেঈমানের হাতের মধ্যে উঠে আসছে। ইন দি মিন টাইমে দেখে বাবা বাল্যবন্ধু আবু বকর, তখন তো নবীর শ্বশুর হয় নাই গো বাজান, কে যেন দেখে এমন ভাবে 8-10 জন মানুষ একটা লোককে 2 পাহাড়ের মাঝখানে জাবালে আবি সারা, জাবালে আবি কুবাইস, জাবালে মারওয়া, জাবালে সাফা 4টা পাহাড়ের মাঝখানে মারে। বাবু সালামটা হলো 4টা পাহাড়ের মাঝখানে বাবা। আবু বকরের আওয়াজ শুনিয়ে যখন তারা ছেড়ে চলে গেল, এবার আমার দিকে তাকাবার কানবা, আবার নবী পাগলের মতো গলায় হাত দিয়ে বলে আবু বকর রে, আবার আজকে বাঁশ দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। আবু বকর আল্লাহ আমারে মারে নাই রে আবু বকর, আমার আগে জাকারিয়া নবীর তারা করাত দিয়ে চিড়ে মেরে ফেলেছে। আবু বকর রে, ঈসা নবীরে মারতে মারতে আল্লাহ বাধ্য হয়েছে তাকে আসমানে তুলে নিতে। আমি ভাবতাছি আমার মালিক কি আমার আসমানে আজকে উঠাই নিয়ে যায় কি না। আবু বকর ওরা 17 থেকে 18 জন মানুষ আমারে মারছে। আবু বকর যদি পারো আবার একটু পানি খাওয়ার ব্যবস্থা করে দে। ও বাজান মিশকাত শরীফে দেখবেন, তিরমিজিতে দেখবেন, হুব্বুন নবীর মধ্যে আবু বকর পাগলের মতো দৌড়াইতেছে, বাসায় যাচ্ছে, যেটা মক্কা টাওয়ার হাজী সাহেবরা মেস ফেলা, এটাই ছিল আবু বকরের বাড়ি। আবু বকরের বাড়ি যাইতে বাবা 2 মিনিট সময় লাগবে দৌড়াইয়া। আবু বকর আব্দুল আজিজ গেট দিয়ে দৌড় মারছে, আসমারে যায় বলে মা পানির জগটা দে গো মা। আবু বকরের বড় মেয়েটার নাম হলো আসমা বাবা, ছোট মেয়ের নাম হলো আয়েশা। আসমা বলেন আব্বা তুমি না একটু আগে গেলা নবীর সাথে নামাজ পড়তে, দৌড়াইয়া কেন আসলা? বলে মা রে তুই আমার পিছনে জগলে দৌড়াইয়া, আমার নবী মনে হয় বাঁচবে না, আমার নবী বাঁচবে না। আল্লাহ তোমার নবীর কথা শুনে যাদের চোখে পানি মালিক, এই মানুষগুলারে কোনদিন জাহান্নামের আগুনে জ্বালায় না। আবু বকর বলেন আমি যখন নবীর মাথার মধ্যে হাত দিলাম, এদিকে তাকান, চুলগুলার ধুলা ময়লা আমি পরিষ্কার করতেছি, আমার মেয়ে আসমা জগের থেকে পানি ঢালতেছে নবীর মাথায়। আমি যখনই চুল ধরে টান দিয়েছি আমার নবী লাফ দিয়ে উঠছে। আবু বকর আস্তে টান দিয়ে আমার চুলগুলারে নড়ায় ফেলছে। আবু বকর দেখে মাথার থেকে চুলগুলো উঠে আসতেছে। আল্লাহু আকবার জোরে বললেন না? আপনারা দেখবেন আল্লাহর কত পাকিস্তানের একজন সাহেব, উনি ওনার কিতাবে লেখছে হুব্বুন নবীর ভিতরে আবু বকর নবীর এই চুলগুলোকে টুপির সাথে সেলাই করে রেখেছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। কোনদিন
এই টুপি মাথায় দিয়ে আবু বকর যেই যুদ্ধেই যাইতেন, কোন যুদ্ধে তার মাথায় কেউ আক্রমণ করতে পারতো না। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই কলিজার ভাই, নওগাঁর ভাইরা, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আবু বকর বলে আমি আমার নবীকে বাসায় নিয়ে গেলাম। ঠিক এর কিছুদিন পরে যখন তারা সাকসেস হলো না, মুহাম্মাদের মেরে ফেলবে, সাকসেস হলো না, এরপরে তারা নতুন করে সিদ্ধান্ত নিল নবী মুহাম্মাদের কল্লা সিরতর উড়াই দিতে হবে। জোরে, আমার নবী সন্ত্রাসী ছিলেন, নেশাখোর ছিলেন, কেন তারে মারবে? একমাত্র কোরআনের কথা বলার কারণে। ঠিক না বেঠিক? জোরে কোন। এখনই এই জামানায় যেই দেশে যেই অবস্থায় কোরআনের পক্ষে কথা কয়, দেখবেন তার বিপক্ষে শত্রু দাঁড়ায় যায়। সরকার তাকে নিয়ে ভরে নিয়ে জেলখানায় ঢুকায় দেয়। আমলা মামলা হামলার ভয় দেখায় আলেমুল আমাকে, আর ভয় দেখায় কোন রকম ভাবে দমানো যাবে না। ইসলামের জন্য আলেমুল আমার যে কোনো মুহূর্তে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? থেকে আর একবার আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও। নারে তাকবীর! তিনি ইসলামের শত্রুরা বাস তাকানি দেখে তাকানি। কষ্ট হইতেছে তাই পিছনেতে দুইটা তিনটা লোক উঠে জায়গাটা খালি করে দিয়ে গেল, আর ওইখানে কতগুলো লোক বয়ে রয়েছে, মনে হয় বুশে বুম ফেলছে। এই মুসলমানের বলা ইলিয়াস রহমান যেদিকে ইচ্ছা করলে কি আনতে পারবেন মাঝে মাঝে। মনে রাখবেন, কিছু কিছু লোক আছে ওরা এক জায়গায় 8-10 জন বসবে, কিছু লোক আছে, কিছু দলের লোক, এরা বইয়া ওইখান থেকে 4-5 জন উঠে যাবে, আছে না নাই? ওরা দেখাবে মাহফিলের লোক উঠে যাইতেছে, কিন্তু যারা আশিকে রাসূল সামনে বসবে দেখবেন তাদের চোখ দিয়ে পানি কিভাবে নিগড়িত হয়। বিশ্বনবীর ভালোবাসা তাদের থেকে কেমনে প্রকাশ পায়, কথা ঠিক না বেঠিক? এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি জড়াইয়া মক্কা মদিনায় যাওয়ার নিয়ত করে বসে থাকবেন, আর কিচ্ছু না। রেডি? রেডি? সিদ্ধান্ত হলো মুহাম্মদকে আমরা মারতে সাকসেস হলাম না, মারবো ওই রাতে তা হলাম না, আমাদের মিশন সাকসেস হলো না। এখন মিশন সাকসেস করার জন্য 12টা বংশের থেকে 12টা যুবকরা আনা হলো। মুহাম্মদের ডাইরেক্ট হিট করে দুনিয়ার থেকে কল্লা উড়াই দিতে হবে। নাউজুবিল্লাহ, আস্তে করবেন আর বুবা হইয়া মরবেন। আমি আবার বলছি, মুহাম্মদকে মেরে ফেলতে হবে। মুহাম্মদের আত্মীয় স্বজনকে কেস মামলা যা কিছু তারা করুক, তার 9 জন চাচা এটার মোকাবেলা করার জন্য চান্দা তুলে তুলে আমরা মামলা চালাবো। সিদ্ধান্ত হলো মুহাম্মদের মারবা ঠিক আছে, কিন্তু মুহাম্মদের কল্লাটা কাটবো কেডা? 12 বংশের 12 বলা দাঁড়ায় কেউ সাহস পায় না মুহাম্মদের কল্লা কাটবো। হঠাৎ করে শয়তান মানুষের বেশ ধরে কয়, আবু জেহেল তুমি এই কামটা করো। আবু জেহেল বলে, দেখো আমি যে মুহাম্মদের কল্লাটা কাটবো, মুহাম্মদের 9 জন চাচা বাইসা রয়েছে, তার ভিতরে একটা সবচেয়ে শক্তিশালী চাচা, তার নাম হলো হামজা আর আবু তালেব। আমি আর ওয়াজ করুন না, আল্লাহুম্মা আমিন। হাত তোলেন, মুনাজাত করে জায়গায় হাত উঠান। মিয়া উঠাবেন না? তাহলে এবার আওয়াজ দিবেন, ওয়াজ চলবো না জামগা। রেডি? রেডি? আবু জেহেল কইতাছে আমি যে মুহাম্মদের কল্লা উড়ামু, হ্যাঁ 9 জন চাচা বাইসা রয়েছে, হ্যাঁ 9 জন চাচা তোমার ছেড়ে দিব না। এই ডরেই তো মুহাম্মদের কিছু কইতে পারি না। তোমরা দূরের যারা আছো তারা করো, কারণ আমার বাড়ি আর আবু তালেবের বাড়ি তো পাশাপাশি, মাঝখানে খালি একটা ডেরে। হঠাৎ করে সিদ্ধান্ত হলো, টকবকে যুবকদের মধ্যে কি আছে যাকে রক্ত গরম, তাকে নেশা করাইয়া টাকা দিয়া দরকার হয় সে যা চাবে তাই দেবো, 1 ডজন মেয়ে দেবো তারে, যুবকরা যাতে খুশি। ঠিক না বেঠিক? বলো এই সিদ্ধান্তে কে রাজি? 1 2 3 4 5 6 7 8 9 10 12 69 জন বেঈমান, কেউ রাজি হয় না মুহাম্মদের কল্লা উড়াইবে, তার চাচা গো ডরে। হঠাৎ করে হযরত ওমর বলে, আমার বোঝা শেষ, তোমরা কয় নাম্বারের নেতা? পাত্তি নেতা, সাতান নেতা, পাত্তি নেতা তোরা। আমি 36 বছরের যুবক, আমি বললাম তোদের সামনে আগামী কালকে 11টা বাজার আগেই মুহাম্মদের কল্লা কাবা ঘরের দরজার সাথে ঝুলবে। আবু জেহেল বলে, তাহলে আমার পক্ষ থেকে তোমারে 50টা উট দেব। উতবা সাহেব বলল, আমরা তোমারে 250 উট কালেকশন করে দেব।
ওমর বলে, দেখ রে, আমার বাপ যে সম্পদ থুয়ে গেছে তোকে সব কটার আমি কিনতে পারি। আমি খাত্তাবের পোলা, আমি মুহাম্মাদের কল্লা কাটবো, তোদের উটের লোভে না, পয়সার লোভে না। আমি দুইটা কারণে মুহাম্মাদের কল্লা কাটবো। এক নম্বরে, মুহাম্মদ আমার ছেলে মেয়ের মাঝে আগুন লাগায় দিয়েছে, ছেলে মেয়ে আমার কথা শোনে না। কারণ হযরত আব্দুল্লাহ ওমরের ছেলে, বড় ছেলে, ওমরের আগে ইসলাম কবুল করছে। ওমরের বোন ইসলাম কবুল করছে, ওমরের বোন জামাই ইসলাম কবুল করছে। এমনকি কোন রাওয়ায়াতে পাওয়া যায় ওমরের বিবিও কালেমা পড়ে ফেলছে ওমরের একদিন আগে, কিন্তু ঠিক পাইতে দেয় না। ভালো করে বুঝো নওগাঁর মুসলমান, আর জীবনে আসবো কিনা জানিয়ে নাও, কোরআন এত সহজে এই সাপাহারে আসে নাই। এই কোরআনের মাদ্রাসাগুলো এমনি এমনি হয় নাই। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? আর 5 মিনিট কথা বলবো। হ্যাঁ, কয়টা বন্ধু চলছে? হ্যাঁ, কয়টা? একটা। এক বেটাকে 12টা, একটাকে একটা, আরেকজনকে 11টা। চলবে, আপনারা যতটুকু সময় বসে থাকবেন। যদি একটা লোক উঠে যান গা, আর লুঙ্গি টেনে ধরবেন। আর আপনারা যত সময় আছেন, আমি তো সময় আছি, ইনশাল্লাহ বলেন। কিন্তু লিমিট ক্রস করা যাবে না। ফজরের নামাজ মাইট দিবেন, ওই ওয়াজ আমরা করি না। রেডি? ইনশাল্লাহ বলেন। আমার নবীর কল্লা কাটবেন। নবী কি সন্ত্রাসী ছিল? সিদ্ধান্ত হলো, ওমর বলল, 1 নম্বরে আমার বউ সালমার মধ্যে গ্যাঞ্জাম লাগাই দিছে, আমি মুহাম্মাদের কল্লা উড়াই দেব। 2 নম্বরে, আমি মুহাম্মাদের কল্লা কাটার পিছনে মুহাম্মদ এই মক্কার ভিতরে এমন একটা অরাজকতা সৃষ্টি করছে, বাপ তার পোলার কথা শুনে না, পোলা তার বাপের কথা শুনে না, স্বামী তার স্ত্রীর কথা শুনে না। এই আমার ফ্যামিলি আর আরেকজনের ফ্যামিলি কারণে মুহাম্মাদের কল্লা কাটবে। বিশৃঙ্খলা ব্যক্তি, এটা জিএমবি, এটা আমি সাহায্য করব। ওমর, তুমি পারবে এটা কাজ করতে? আমার দিকে তাকান। ওই বৈঠকের ভিতরে ওমরের ছেলে আব্দুল্লাহ ছিল। আব্দুল্লাহ আস্তে করে উঠে যাইয়া মায়ের কইতেছে, মা, আমার দামরা বাপে কি দায়িত্ব নিয়েছে শুনছ? জোরে লিল্লাহে তাকবীর। মনে রাখবেন, দুনিয়ায় যে যত বড় নেতা, ও খায় বৌরাতের গুতা। এই যে আপনারা সারাদিন কাজ করবেন, আম বাগানে, কাঁঠাল বাগানে, ধান খেতে, পাট খেতে, ভাত হইতে দেরি হইলে বৌরে ওরে ঘুষেন ঘুষেন। বিডির 30 বছর আগে তা মাইস শুরু করছেন, বিডি এখনো বাড়ি ছেড়ে যায় না। আর বড় লোক বৌরে একটা টোকা দিয়ে দেহ, গোলামের ভেতরে কালকেই দেহ। কতক্ষণ না কেন? এটা হলো বড় লোক আর গরিবের ভিতর ডিফারেন্স। কারণ গরিবের টাকা, কষ্টের টাকা, গরিবরা সুখ করবে, ধনীরা বয়ে বয়ে কানবে। টাকা থাকবে, সুখ থাকবে না। কতক্ষণ না কেন? জোরে কন, আরো জোরে। এত বড় নেতা নবী মুহাম্মাদের কল্লা কাটবো। আব্দুল্লাহ যে কয়, মা, আমার দামরা বাপে কি করছে শুনছনি? এত বড় 70 থেকে 69 জন বেঈমান, কেউ দায়িত্ব নেয় নাই। আমার হামা বাপে দামরাটা হে দায়িত্ব লয়েছে। হে নবী মুহাম্মাদের কল্লা কাটবে 11টার আগে, কাবা ঘরের দরজার সাথে ঝুলে রাখবো ব্যাগে করে। আমি এখন একটা কথা কম, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেন নাই, তাহলে আওয়াজ দিলেই নবীরে ভালোবাসা হইব। রেডি? আব্দুল্লাহর মেয়ে ওমরের বিবি হাফসার মা, অর্থাৎ হাফসা হল আমার নবীর স্ত্রী, আমার মা, আপনার মা। ওমরের বিবি ডিক্লেয়ার দিয়ে হেলাইছে, ও যদি নবীর কল্লা কাটার সিদ্ধান্ত নিয়ে দেয়, আজকে রাত্রে তোরা হাত পাও চাইফে ধরবি, আমি ওরে কল্লা কাটব। আল্লাহ যারা জোরে আওয়াজ দিচ্ছে, গো বাড়িঘর তুমি চিনো, এদের সন্তানগুলোকে তুমি ওলি বানাই দিবা, এরা নবীর আশিক বানাই দিবা, স্বপ্নের ভিতরে নবীর একবার দেখা করাই দিবা। তুমি না কইছো নবীর একবার দেখলে সে জান্নাতি, 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 জান্নাতি। হাই তবু রেডি হ। পৃথিবীতে যার একবার চেহারা দেখলে, স্বপ্নে দেখলেও সে জান্নাতি। একবার যদি কেউ নবীর দুরূদ পড়ে, আল্লাহ তারপরে 10 বার দুরূদ পড়ে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যেমন নবীর পরে একবার দুরূদ পড়বে, আমি তোর ঘরের মধ্যে 10টা নেকি দিয়ে তোর ঘরটা বরকতপূর্ণ বানাই দিব। পৃথিবীতে কোন মানুষের নাম শোনার পরে দুরূদ পড়া উচিত না, অনলি ওয়ান, একজন মাত্র আমার নবীর নাম শোনার পরে দুরূদ পড়া উচিত। কি বলে কল্লা উড়াই দিবে। তার বিবি বলতেছে, আজকে তোরা হাত পাও সাইরে ধরবি, আমি ওরে জবাই দিব।
সারা দুনিয়া মক্কায় বুঝবে স্ত্রীর হাতে স্বামী খুন। লিল্লাহি তাকবীর। এদিক দিয়ে ওমরের দুই পোলা দুই মাইয়া সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। যখন ওমর আইছে তরবারি দুইটা, সবসময় তার এই মাজার মধ্যে দুইটা রিভলভার থাকতো, রিভলভার মানে তরবারি, দুই ধারে তার হলো। এইভাবে ওমর তরবারি ঘুরাইতে ঘুরাইতে বাসায় আইছে। বউ কয় কি ও নাফি, কি হইছে? আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আবার আসবেন ইনশাল্লাহ। ওয়াজ হবে 1.5 ঘন্টা হয়ে গেছে, শুধু একটা আওয়াজ দিয়েন তাহলে আমি খুশি হব, লাস্টের আওয়াজটা। এই যখন ওমরের বউ কেছে কি ও নাফি, কথা বলবি না, আমার জীবনে সবচেয়ে দামি একটা কামের সিদ্ধান্ত নিয়েছি। ওমরের বউকে কি সিদ্ধান্ত? নবী মুহাম্মদ রে মারবা। হে ওমর সাহেব শোনেন, কি খাত্তাবের বলা ওমর, খাত্তাবের বলা ওমর, তোমরা তো এহেনই পারবা। যে লোকটা জীবনে কাউর একটা চটকানিও দেয় নাই, একটা বকাও দেয় নাই, একটা গালিও দেয় নাই, তোকে রাজনীতির বিরুদ্ধে বাধাও দেয় নাই, তারে মারতে পারবে। কিন্তু আবু জেহেল তোকে পদে পদে তোকে সুচ্চা খাইতেছে, কে ওরে দুটো থাবুর দিতে পারস না? ওরে দুটো থাবুর দিতে পারস না? তুই এই মুরুমুরে তুই পারস না থাবুর দিতে? তুই পারস না উপ্পা সাহেবের কল্যাণে উড়াই দিতে? যে জনগণের ক্ষতি করে ওকে পারস না কল্লা উড়াইতে? তুই খালি নরম মানুষটারে পারস। এ তুই কি কইতে চাস? চুপ চুপ। তুইও কোটিপতির পোলা, আমিও কোটিপতির মাইয়া। তোর বাপ আমার শখ করে আনছিল খাত্তাবে। তুই মনে রাখিস, যদি মুহাম্মাদের কল্লা কাইটা তুই যেদিন কাবা ঘরের সামনে আসবি, আমি তোর কল্লা উড়াই দেব। তাহলে কি তুই কালেমা পড়ছস? আমি কালেমা পড়ছি কি পড়ি নাই? যদি আমি কালেমা পড়তাম তো তোর খাটে ঘুমামু কে? কালেমা পড়লে তো যাইতাম গা ফাতেমার বাড়িতে। আল্লাহু আকবার জোরে বলতে পারলে না? কালেমা পড়ি নাই কিন্তু তোরে আমি খুন করব। এই এইবার নরম করে কইতেছে, তুমি সেই তো না, একটা কথা কই কি? আচ্ছা আসলে বলো তো, মুহাম্মদ কি কোনোদিন তোমার একটা বকা দিছে? কথা কবি না। মুহাম্মদ কি কোনোদিন তোমার মারে তুলে একটা বকা দিছে? কথা কয় না। মুহাম্মদ কি কোনোদিন তুমি সামনাসামনি কোনোদিন তারে দেখছো? এত বছর তোমার বয়স হয়েছে, কোনোদিন মুহাম্মাদের সামনাসামনি দেখছো? কয় আমি ওর চেহারা দেখি না। এও মইরা আমি ডিক্লেয়ার দিয়ে বললাম, মুহাম্মাদের চেহারা যদি কোনো বেঈমান তার নেক্সট সূরাতে দেখে, একবার দেখে, সে স্থির থাকতে পারবে না, সে স্থির থাকতে পারবে না, সে স্থির থাকতে পারবে না, স্থির থাকতে পারবে না, পারবে না। ওমর আবার বলল, তাহলে তুই আর তোর পোলা কি কালেমা পড়ছস? কালেমা পড়ছি কি পড়ি এটা পরের ব্যাপার, সিদ্ধান্ত তুমি নিয়ে আসছো না? আমরাও তোমার সন্তান, আমরাও সিদ্ধান্ত নিয়েছি। ওমরের মেয়ে হাফসা বলে, আব্বা তোমার পাও ধরে ধরছে, আব্বা মারে তুমি চেতাইও না, তুমিও চেতো না, এই দায়িত্ব তুমি নিও না, অন্য কেউ নিক। বাজান রে আমার, বাজানের বানানো কথা না, হাদিসে এসেছে। ওমরের ইসলাম কবরে দেখবেন, বুখারী শরীফ ফায়জুল বারীর মধ্যে আসছে। আনাস ইবনে মালিক বলেন, বিশ্ব নবীর মুখে আমি শুনছি, ওমরের মুখ থেকে আমি শুনছি হাদিস কানা। ওমর বলে, আমার বিবি যখন আমার রক্ত মাথায় উঠায় ফেলল, আমি ওমর আর সহ্য করতে পারলাম না, আমি ওমর ন্যাংরা তরবারি জমিনের উপর আছাড় মেরে 2 টুকরা করে ফেললাম। নতুন তরবারি হাতে নিয়ে করলাম, চললাম, মুহাম্মাদের কল্লা না উড়ানো পর্যন্ত তোর কাছে আসবো না। ওমরের বিবিও বললেন, আমিও তোরে দেখাই দিব, এই যে বডি দাঁড়ায় রাখলাম। দূর আমি আর ওয়াজ করব না, ওটা চার্জ নাই, শুনতে ওয়াজ শুনতে আইছি। রেডি? বউ কইতেছে, এই যে আমিও বডি দাঁড়ায় রাখলাম, তুই যেদিন হুনমু যে তুই মুহাম্মাদের কল্লা কপ দিছস, তোর কল্লা জমিনে থাকবে, আমি কোনদিন মাইনা নেই নাই নেব না। পারলে কাইটা আসিস, কত্তাবের বলা, পারলে কাইটা আসিস, যা তোরে বললাম তুই কাইটা আসিস, যা তুই আবি তো আমার নিচেই তো আবি, আইস তোর পোলাপানে ঘরে আবি না, কাইটা আসিস, তোর সাথে শেষ দেখা হয়ে যাবে সেদিন, যা। বউরে তরবারি ঘাড়া দিয়ে আছাড় মাইরিয়া সন্তান আব্দুল্লাহ পাও ধরে ধরে, আব্বা তুমি ওই মানুষটারে মারতে চাও না, ওই মানুষটারে মারতে গেলে তার চাচারা বাইসে আছে, ওই মানুষটা
মালিক এখনো তারে বাঁচায় রাখছে। দুনিয়ার সবাই ছেড়ে দিল, তার মালিক আল্লাহ ছেড়ে দিবে না, মালিক আল্লাহ ছেড়ে দিবে না, মালিক আল্লাহ ছেড়ে দিবে না। ওমর বলে মুহাম্মাদের আল্লাহ একা না, আমাগো আল্লাহ আছে। তাকানে দিকে ওমর বলল না ভাইরা। আবু বকরের বাড়ির সামনে দাঁড়ায় বয়ে রয়েছে। হঠাৎ করে নাইম বিন বশির, সেও কিন্তু কোটিপতির বলা, মারহাবা বলেন, সেও কালেমা পড়ছে। এলো নাইম বিন বশির আর ওমরের বুনজামান নাম নাই। তো নাইম বিন বশির লাফ দিয়ে দাঁড়ায় বলতেছে, ওমর কিও তরবারি দিয়ে হাতে, এই টাইমে তো তরবারি তোমার হাতে থাকার কথা না, কি ঘটনা কি এই অবস্থায় তোমার সাত সকালে এই টাইমে তোমার হাতে তরবারি? হলো না 11টার আগে কল্লা উড়াই দেবো। কার? মুহাম্মাদের। আরে বেটা নাফিতের হো নাফি, মুহাম্মাদের কল্লা উড়াই দিবি? ওই বেটা, ওই বেটা, তুই মুহাম্মাদের কল্লা উড়াই, আগে নিজের ঘর ঠিক কর। নিজের ঘর ঠিক খাইছি, বউরে মাইরেছি, পোলা বন্ড মাইরেছি। আরে বউরে মারছস, তোর বউকে কালেমা পড়ছে নি? মনে হয় না। তোর পোলা পড়ছে নি? জানি না। তোর মেয়ে পড়ছে নি? জানি না। তবে যারা পড়ছে শুনে নাও, কে? তোর বোন জামাই আর তোর বোন ফাতেমা কালেমা পড়ছে। জোরে জোরে। ওমর কয়, কস কি? বোন রে বিয়ে দিলাম 3 মাস আগে 250 ভরি স্বর্ণ দিয়া। মক্কায় 2 মাস পর্যন্ত আমি ওমর মাগ নাউর জবাই দিয়ে খাওয়াইছি। ওমর নেতার বোনের বিয়া, কারো কাছ থেকে 1 টাকা নেই নাই। মদ 24 ঘন্টা খাওয়াইছি। কত হাজার টাকা দিয়ে আমি বউর বোনরে বিয়ে দিছি। এই বোন কালেমা পড়তে মানে কয় যায় দেখ। আপনারা জানেন হাদিসে আসছে, ওমর যখন কেদুয়া পেরিজের এখানে ছিল ওমরের বোনের বোন জামাইয়ের বাড়ি, সেও শিল্পপতির পোলা। বাসার সামনে যায় দেখে কাঠের দরজার ফাঁক দিয়ে পূর্ণিমার চাঁদের মতো আলো ঝলমল করতেছে, আর আমার মাবুদের কোরআন তারা তেলাওয়াত করতেছে, আমার মাবুদের কোরআন তারা তেলাওয়াত করতেছে, আমার মাবুদের কোরআন তেলাওয়াত করতেছে। সূর্যের আলো, ঘরে বাতি নাই, সূর্যের আলোর কিরণ ভিতরে প্রবেশ করতেছে, সূর্যের সামনে চামড়ায় লেখা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। বাজানরে সূরা তাহা যখন তেলাওয়াত করতেছে, ওমর শুনিয়া মাথা গরম হয়ে গেল। নাইম বিন বশির তাহলে সত্য কথাই বলল। লাঠি দিয়া দরজা ভেঙে বাবা ঘরের মধ্যে প্রবেশ করে প্রথম বোনের চুলের মুটকিটা ধরছে। বোনরে এইভাবে মাজার সাথে একটা আছাড় মারছে। এই আঁঠুর সাথে বোনের থতমা লেগে এই ঠোঁট দুইটা ফাটছে বাবা, নাক দিয়েও রক্ত বের হচ্ছে। ওমর বোনরে খাটের সাথে একটা আছাড় দিয়া কায়দা মতো তরবারির ঘাড়া দিয়া বোনের পিছনে বাবা এমন জোরে জোরে আঘাত করছে। বোন 2-3টা মার খাওয়ার পরে বেহুশ অবস্থায় বলে, ভাইজান রে কি জন্য মারো, কেন মারো সবই বুঝছি, কিন্তু ভাইজান মারতে পারবা, কালেমার আওয়াজ এই জবান থেকে বন্ধ করতে পারবা না। ওমর আরো 6টা গেল, আরো মারা শুরু করলো। মারতে মারতে বোনের গাল দিয়া নাক দিয়া চোখের এই কণ্ঠা বেবে রক্ত পড়ে বাবা। এখন তুমি কান ভাগো বাবা। আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা। আল্লাহ বলে, ও নবী, কিছু কিছু মুমিনের কালেমার গাছ এত শক্ত, আসলুহা সাবিতুন আফরুহা বিস সামাই, কালেমার গাছের শিকড়। আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, তাদের পবিত্র কালেমার তাইয়্যিবার গাছ এত শক্ত, পৃথিবীর কেউ তাদের উপড়ে ফেলে দিতে পারবে না। আফরুহা বিস সামাই, তাদের কালেমার গাছের শাখা প্রশাখা আসমান পর্যন্ত চলে গেছে। আল্লাহ কোরআনে এই কথা বলার পরে ওমরের বোনকে যতই মারে ততই কালেমা পড়ে, যতই পড়ে ততই কালেমা পড়ে। ওমর বোনকে ছেড়ে দিয়া দেখে বোন জামাই খাটের নিচে পালাইছে। বোন জামাইরে টান দিয়া যখন মাই শুরু করবে, এবার একটা আওয়াজ দিচ্ছে, যুবক কলিজার ভাই, কোন স্ত্রী যদি স্বামীর গায়ে মাইরটাকে স্ত্রী যদি না সহ্য করতে পারে, সে আদর্শবান স্ত্রী। যখন ওমরের বোন জামাইকে কলার ধরে মাইর দিবে, আওয়াজ দিও। হযরত ওমরের বোন ওমরের মাজার থেকে টান দিয়ে তরবারিটা বের করে, এই খাত্তাবের পোলা ওমর, তুই খাত্তাবের পোলা, আমিও খাত্তাবের মাইয়া, তুইও যুদ্ধের ট্রেনিং যে স্কুল থেকে শিখছ, আমিও যুদ্ধের ট্রেনিং ওই স্কুল থেকে শিখছি। তোর বাপ যে আমার বাপ সে,
তোর গায়ে শক্তি আছে, আমি ফাতেমার গায়ে শক্তি আছে। তুই হলি পুরুষ লিডার, আমি হলাম লেডি লিডার। ফাতেমার সাথে যুদ্ধ করার মতো 10টা পুরুষ যদি একটা তরবারি থাকে, তুইও জারুস কুলায় পারবে না। তোর মতো ওমরে আমি তুই কল্লা উড়ায় দেব যদি আমার স্বামীর গায়ে একবার আঘাত করস। আমার স্বামীর গায়ে আঘাত করবে, তুই ওমরের পোলার, তুই খাত্তাবের পোলার কল্লা উড়ায় দিবি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। তুই আমার স্বামীরে স্যার আমারে মারছর কিচ্ছু বলি নাই, তুই আমার বড় ভাই, কিন্তু আমার স্বামীরে মারতে পারবি না। ওমর তরবারিটা ফেলাই দিয়ে হাদিসে দেখবেন বানানো কথা মান না, এই কোরআন হাতে নিয়ে বলছি। ওমর যখন দেখলো আমার পাগলা বোন, ও খুব কড়া মেজাজ, খাত্তাবের রক্ত ওর গায়ে, আমার যেরকম খাত্তাবের রক্ত ওরও রক্ত, আমার মন চাইতে গেলে দুনিয়াদার এক করে ফেলবে। ওমর আস্তে করে 15 বছরের ছোট বোনডারে বুকে নিয়ে কয়, তুই শান্ত হ, না তোর সাথে আর কোনো পীড়িত নাই, তুই আমার স্বামীর গায়ে হাত দিছ। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? ওই জামানার মেয়েরা স্বামীরে আসলে আগলে রাখতে, আর এই জামানার মেয়েরা নাং ঠিক করে স্বামীরে হত্যা করার লেগে। এ চাচা কথা কও পরে না, আমবাগানে লাশ ফেলাই দে নাং রে নিয়া, জুতা দিয়ে বাইরে মৌগির মাইয়া মৌগি, স্বামী বিদেশ থেকে একটা মোবাইল পাঠায় 32,000 টাকা দিয়া, স্বামীর লাগে 1 মিনিটের মতো কথা কয় না, ও আর এক বেটার লাগে টিকটক করে, আর এক বেটার লাগে সব দিন টিকটক করে। বারবার মহিলা মোর বিনা হারামি কথা কন না কেন? স্বামীর লাগে 1 মিনিট বিদেশে কথা কয় না, ওদিক দিয়ে আর এক বেটার লাগে সিসিং ফাক। আল্লাহর জাহান্নামের ভয় পর কথা ঠিক না বেঠে? এটা আপনার দেশের কথা কয় না, আমি আমার গোপালগঞ্জের আর কেরানীগঞ্জের কথা কই। আছে এই দেশে? আছে? তুই ওমর আমার চাষি জীবন অন্য পরের লগে দেখা দিয়া টিকটক করবো না, কথা কন না কেন? মা বাপরে ঠগাই বিয়ে করবি, 3 মাস পরে তোর বউ আর একজনের লগে টিকটক করে চলে যাবে হিরো আলমের সাথে। আর মাত্র 3 মিনিট কথা বল। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডি আছেন তো? ওমরের বোন বললে, তুইও খাত্তাবের পোলা, আমিও খাত্তাবের মেয়ে, তোর সাথে কোনো আপোষ নাই ওমর। এ ভাই এ কালা কোটে, এই যে ভাই এখন ভাই তুমি যাও না ভাই, তোমার পোলা আলেম হইব। হুনো হুনো কি আর আমার মুছে বানছে, যেভাবে কান মান ডাকছে মনে কর তুই তোরা ডাক। আহেন মোনাজাত করে জায়গা। আল্লাহুম্মা আমিন। আমার এক ভাই কই একাই করে, আমি তো একাই করবো, আপনাকে লই করি। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। কষ্ট হইতেছে না তো? ঠিক আছে, আমার দিক তাকায়। 2 ভাই বোনের মধ্যে কথাবার্তা চলতেছে, ওমর ডাক দিয়ে বলতেছে, বোন রে তুই কি পড়তেছিলি কত মারে? আমার কাছে একটু দে তো, ওইটা কি কি লেহা, কি লেহে দিছে কেনা তোরে? ওমরের বোন বলে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। হে ওমর, ক্ষমতা দিয়ে সবকিছু কেনা যায়, আমার মাওলার কালাম কেনা যায় না, আমার মাওলার কালাম কেনা যায় না। আমার কালাম, আমার মাওলার কালাম ওযু ছাড়া ধরা যায় না, কালেমার নূর ছাড়া, পবিত্রতা ছাড়া ধরা যায় না। ওমর কয়টা ধরতে হলে কি লাগবে দেখ তো, কি লেহা আমি দেখি। খালি সারা জীবন মুহাম্মদ পড়ে কয় কোরআন কোরআন দেখি, কয় যা আগে গোসল করে আয়। তোর লাগে কোনো পীড়িত নেই যে তরবারি ধরছে, যা গোসল করে আয়। আমি জানি তুই অভিনয় সেরা, তোর আমি কোমর তরবারি নিয়ে আবার আমার স্বামীর মাই শুরু করে, যা গোসল করে আয়। ওমরকে আমি আর তোরে মারবো না, তুই আমার আদরের বোনটা না, তোর কত আদর করে বিয়ে দিছিস, কাফের মিথ্যা কথা বিহুন। ওমর ইসলাম কবুল করে নিয়তের অর্ধেক হয়ে গেল। গোসল করে যখন ওমরের চুল বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে, আমার আল্লাহ কইতেছে, জিবরাইল রে আমার ওমরের জানোয়ারের থেকে আনোয়ার বানাবার 1 স্টপ চালু করে দে, 1 স্টপ চালু করে দে, একটা সিঁড়ি চালু করে দে। ওমর গোসল করছে, আর পানির মধ্যে থেকে আমি মাওলার ইসলামের কুদরতি মৌলিক বুন্ডা ওন্না দিয়া মাথার চুল মুছাই দিয়ে, ভাই তুমি কোরআন ধরতে পারবে না, কারণ এইটা কালেমা ছাড়া, মুসলমান ছাড়া ধরা যায় না। আমি তোমারে দেখাই, তুমি আমি পড়ি, তুমি একটু শোনো, ঠিক আছে? তুই পড়। হযরত ওমরের বোন জামাই বাবা, এই গাল দিয়ে রক্ত পড়তেছে, চোখ দিয়ে রক্ত পড়তেছে,
ঠোঁটের মধ্যে এমন জোরে একটা ঘুষি দিছিল বাবা, এই রক্তগুলো সোয়ায় সোয়ায় পড়তেছে ঝর্ণার মতো। ওই রক্ত মাখা অবস্থায় বাবা আমার মাবুদের কালাম যখন তেলাওয়াত করে ওপরের কলিজাটা চিরে যাইতেছে। আমার বোনডারে বুকের মধ্যে নিয়ে কয়, বোন রে, আমি জানতাম না এই কোরআন এত মিষ্টি আছে রে বোন। এই কোরআনে যা বলতেছে রে বোন সবই তো সত্য কথা। তবে তুই যদি আমার কাছে একটু বইলে কালেমাটা পড়তে আমার কষ্ট হইতো না রে। আমি তোর বাবির সাথে গ্যাঞ্জাম করে আসছি, তোর ভাতিজার সাথে গ্যাঞ্জাম করে আসছি, তোর ভাতিজির সাথে গ্যাঞ্জাম করে আসছি। একমাত্র আমার ফ্যামিলিতে আমি হলাম তাদের দুশমন। তুই আমার আদরের একটা মাত্র ভাই, আমি দেখলাম তুই আমার দুশমন রে। মুহাম্মদ এতগুলা মানুষের দুশমন বানাই দিছে আমার রে, আমি মুহাম্মদ রে আর ছাড়বো না। এই কথা বলে বাবা তরবারি নিয়ে বুনজামার বাড়ির থেকে দৌড় আরম্ভ করে দিছে বাবা রে। ওমরের বোনটা দরজা খুলে ভাইয়ের মাজাটা টেনে ধরে বলে, ভাইরে আমার মাইরে বেলাও, আমার এতিম নবীর মাইরো না। আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনে যাদের চোখে পানি, এই মানুষগুলোর কোনদিন জাহান্নামের আগুনে জ্বালায় না। আল্লাহ তোমার নবীর কথা শুনিয়া সভাপতি কান্দে, অতিথিবৃন্দ কান্দে, মালিক এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই গো মা। আমারও তো জনম দুঃখ মেয়ে, আমার জনম দুঃখিনী মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে বাবা। আমি তো সারাটা জীবন মা মা বলে কাঁদলাম, আজ পর্যন্ত বলতে পারি না আমার মা কবরে কেমন আছে। আল্লাহ তুমি দেখো তোমার পাগল গুলা কাঁদবে, এদের সন্তান গুলার অলি বানাই দিও। এই মাদ্রাসার কমিটিরা কাঁদবে বাবা। ইলিয়াস রহমান জিহাদি গোপালগঞ্জের জমিনে তার মা তারে বলছিল, ইলিয়াস রে তুই মাদ্রাসা ছাড়িস না বাবা, তুই যদি আলেম হস আমি মা তোরে দুধের দাবিটা ছেড়ে দিব। আমি বলছিলাম তখন তার দুধের দাবি বুঝি রে ভাই। আমি বলছিলাম মাদ্রাসায় বস্তা টানতে হয়, চাউল কালেকশন করতে হয়, বাঁশ কালেকশন করতে হয়, আমি তার মাদ্রাসায় করবো না। আমার মা বলছিল, বাবা যেই হাত দিয়ে মাদ্রাসার কালেকশন করো এই হাত দিয়ে নবীর হাত দিয়ে হাউজে কাউসার খাইতে পারবি। তোর নানা গোপালগঞ্জের মধ্যে বড় আলেম, তুই আলেম হবি না কেন? আমি সিদ্ধান্ত নিলাম মাদ্রাসা পড়বো না, কারণ মাদ্রাসার সামনে খাল ছিল, খাল পার হইয়া বুক পানি সাঁতরাইয়া এরপরে লজিনে যাওয়ান লাগতো হুজুরে ভাত আনতে। আমার হাত পাও খাইয়া গেল লজিনে যাইতে যাইতে পানিতে। আমি বাইতে আইয়া বললাম আমি আর মাদ্রাসা পড়বো না। আমার আব্বা আমার মায়ের কয়ে তোর পোলায় পড়বো না। তার মা কয় ওর হাতে গাও হয়েছে, ভালো হইলে যাইব। গাও ভালো হয়ে গেল, পেশরা খুঁজলি ভালো হয়ে গেল। মা বলতেছে এবার মাদ্রাসায় যা, আমি আজ যাই, কাল যাই, পরশু যাই, তরশু যাই, যুবক এখন কাঁদবি, আমি আর যাই না। একদিন আমার মা রে আমার আব্বা এমন মার দিছে, তোর পোলা মাদ্রাসায় যায় না, তুই ওরে ভাত খাওয়াস কে? ওরে বাড়িতে বাড়ি করে তো যা খুশি তাই করে খা। ওরে এত আশা করে মাদ্রাসায় দিছু, আলেম হইব না, ওরে আমি রাখবো না। আমার মা মায়ের খাইয়া ঠিক রাত 10টার সময় যখন আমি বাসায় আইছি, আমার বুকের মধ্যে এইভাবে কোরআন শরীফের মধ্যে সাইফা দইরা আমার কপালে চুমা দিয়ে কই, ইলিয়াস রে দেখ তোর আব্বা আমার কি মায়ের গুলা মারছে। আমি বললাম মা কেন মারছে তোমারে? তুই মাদ্রাসায় আইজাল কাইজা সেই কথা শুনে তোর আব্বা আমারে মারছে, আজকে তোরে মারবে। বাবা তুই আমার সাথে ওয়াদা দে আগামীকালকে সকালবেলা যাবি। ও মা যখন তোরে মারছে আমি আর মাদ্রাসায় যাবো না। যুবকরি এখন কানবি, মা খারে কয়ে রে। আমার মা একটা দৌড় দিয়ে আমার হাতে আর কপালে চুমা দিয়ে কইলি রে
বাবাই কথা বলিস না, যদি তুই মাদ্রাসায় না যাস তোর আব্বাও আমারে মারে, তুই আমার কথা শুনুস না। এমন একদিন আসবে রে নিয়াজ, আমি তোদের ছাইরা এমন দেশে চইলা যাব আর কোনদিন আমারে খুঁজে পাবি না। হে নওগাঁ পাহাড়ের যুবক ভাইরা রে, আজকে 19 নভেম্বর, 19 নভেম্বর আমার মাওলার দুইটা হাত উঁচা করে দেখাইবারে, আল্লাহ তুমি মাফ কইরা দাও, আল্লাহ তুমি হাত উঁচা করো, হুজুর হাত উঁচা করো, আল্লাহ তুমি মাফ কইরা দাও আমার মা দুঃখিনী রে। আল্লাহ দেখো হাত উঁচা করে নওগাঁর জমিনে 19 নভেম্বর কয়েক কিলোমিটার গেলে ইন্ডিয়ার বর্ডার, এই ইন্ডিয়ার বর্ডারের পাশে বসিয়া এই সাভারে বসিয়া যারা কান্দে মালি বাবার কষ্টে করা বাড়িতে থাকি, ওই বাবা আজকে 3.5 হাত মাটির নিচে ঘুমালো। আল্লাহ যারা আমার মতো বাসায় যায় মা বলে ডাক দিতে পারে না, ও মা আল্লাহ কমিটির বাজানরা কাঁদে, কমিটির সভাপতি সেক্রেটারি কাঁদে, আলিমুল আমা কাঁদে, আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে থাকা মুসলমান কাঁদে। আল্লাহ এদের কাঁদনের উপরে ভিত্তি কইরা এদের বাবা ভাইরা এই 11টার সময় তুমি মাফ করে দাও। আল্লাহ মাদ্রাসার ছেলেরা কাঁদে, আমি জানি যে ছাত্রদের মা নাই বাবা নাই, ওদের অন্তরে কত ব্যথা দেয়। আল্লাহ এতিমখানা মাদ্রাসা যারা টিকায় রাখতেছে এদেরকে তুমি জান্নাতের জন্য একটা টিকিট বরাদ্দ করে দিবা। বাবা ও বাবা, আমি দেখতেছি আপনারা একটা লোক ওঠেন না, দেখেন এই লোকটা কান্দে, অতিথি কান্দে, সভাপতি কান্দে, তোমরাও কান্দো। কোরআন হাতে নিয়ে বলছি, এই কোরআন চোখের পানির বিনিময়ে জায়গা আসছে, আমার নবীর রক্তের বিনিময়ে এখানে আসছে। এই কোরআনের ঘর, এইটা মাদ্রাসা, এই মাদ্রাসার মাহফিলে বসে যারা 42তম মাহফিলে বসে কান্দেন, এই কোরআনে হাত রেখে বলছি কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হইব, সেদিন বুঝবেন এই চোখের পানির দাম কত, চোখের পানির দাম কত, চোখের পানির দাম কত, চোখের পানির দাম কত। শুধু আমার দিকে তাকাবেন 2টা মিনিট, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না, বলেন লিল্লাহি তাকবীর। বোনের কাছ থেকে দৌড় দিয়ে ওমর জাবালে সাবা মারার মাঝখানে জাবাল আবি কুবাইসের সামনে যাইয়া তরবারি এইভাবে উঁচা করে দাঁড়ায় আছে, মুহাম্মদ কোথায় আছে? তখন সে আবু তালেবের বারান্দা আমার নবী কোরআন মশক করাইতেছে, হযরত হামজা আছে ডিউটিতে আমার নবীর পাহারায় বডিগার্ড হিসেবে। হামজা বলতেছে, খাত্তাবের বলা ওমর তরবারি ব্যাগের মধ্যে ঢুকা। আপনাকে কষ্ট হয়ে গেছে। এবার একটা আওয়াজ দাও, জীবনে আর আওয়াজ দিবেন কিনা আমি জানি না। আওয়াজ, হে ওমর, আমি আব্দুল মুত্তালিবের ছেলে, তুই খাত্তাবের ছেলে, তোর বাবা আর আমার বাবা একসাথে রাজনীতি করছে। আমার বাবা বেঁচে থাকা অবস্থায় মক্কার সভাপতি প্রেসিডেন্টগিরি কেউ নিতে পারে নাই। আমার বাবার সামনে পৃথিবীর কোন নাপিতের পর নাপিত গলা উঁচু করে কথা বলতে পারে নাই। আমি তার ঔরসের সন্তান। ওমর তরবারি খাপে ঢুকা। ওমর বলে, না ঢুকলে তুই কি করবি? কি করব পরেরটা পরে, দেখতে চাস? আয়। নবী আমার ইশারা দিয়ে বলে, ইয়া উম্মি লা হারাবা ওয়ালা জিদালা ওয়ালা ফুসুকা ইল্লাল্লাহ। জ্ঞানজাম করা যাবে না, চিল্লা পাল্লা করা যাবে না, দৌড়দৌড়ি করা যাবে না, ফুসুক ফুজুরি করা যাবে না। ওমরকে আসতে দেন, দোয়া কবুল হয়ে গেছে। এ কলিজার ভাই আমার,
তুই জীবনে কই 43-42 বছর ওয়াজে কান্দোস নাই, আগামী বছর 43 বছর হবে। আজকে যারা নবীর কথা শুনে আওয়াজ দিচ্ছস, এই কোরআন মাথায় করে বলে গেলাম, এই কোরআন একদিন তোর বুকের উপর উঠে কবরের থেকে ডাইরেক্ট জান্নাতের বাড়িতে নিয়ে যাবে, জান্নাতের বাড়িতে নিয়ে যাবে। শুধু আমার দিক তাকায় থাকবি। নবী যখন বলে চাচা গেট ছেড়ে দেন, ফাতাহনা ইয়া উম্মি, চাচা গেট ছাইরা দেন, জোরে 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 জোরে। ওমর কোনদিন আমার নবীর সামনে কালেমা দাওয়াত যেদিন থেকে শুরু হয়েছে এই 5 বছর পর্যন্ত নবী দাওয়াত দেয়, কোনদিন নবীর চেহারার দিকে ওমর তাকায় নাই। আজকে তরবারি খারাপ অবস্থায় নবীর দূরের থেকে একটা বাজান রে এক নজর দেখি যা বিশ্ব নবীর থেকে মাথা নিচের দিকে দিয়া, হে বাজান তরবারি দুইটা খাবে ঢুকাইয়া, খাপ দুইটা বগলের মধ্যে নিয়া, ওই জামানায় যদি কেউ পরাজয় পরাণ করার নিয়ত থাকতো তরবারি খাপের মধ্যে ঢুকাইয়া বাবা বগলে নিত। এইভাবে তরবারি দুইটা আমার নবীর সামনে রাখিয়া ওমর বলে, নবীজি এই যে কল্লা পাইতে দিলেন, খাপের থেকে তরবারি বাইর কইরা খাত্তাবের পোলা ওমর রে কল্লা উড়ে দেন একটা তরবারি দিয়া, আর একটা তরবারি দিয়া বডিটা কুট্টা কুট্টা করে পিস পিস করে কুত্তা বিলাইরে খাওয়াইয়া দেন। কেন খাত্তাবের পোলা আপনারে আরো 2 বছর আগে চিনল না গো নবী? আমি জানি আপনার সামনে যেই বাঘ আছে হযরতে হামজা, বাঘ আছে আবু বকর, আপনার সামনে যারা ওসমান আছে, আলীর মতো যুবক আছে, আমি কোনদিনও এখান থেকে নিস্তার যেতে পারতাম না। নবী আপনি বললেন চাচা রাস্তা খুলে দেন, শত্রুরে কলে ফেলাইয়া মারতে হয় না। ওমরের দোয়া কবুল হয়ে গেছে, ও চাচা আসতে দেন। আমি বুঝলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনার মতো এই পৃথিবীর রহমত আর কেউ নেই। নবী কিন্তু বলে নাই কালেমা পড়েন, ওমর বলে আমার কালেমা পড়েন। আর আপনি রুমের তো বের হন কেন? বের হন। আপনার মুসলমানের সংখ্যা কয়জন? কয় 47 জন। 47 জনের 2টা কাতার হবে, 20 জন করে। এক আর কয়েকজন থাকবে আমার সাথে, তাকবীরের ধ্বনি দিয়ে কাবায় ঢুকবো। আজ থেকে আজান হবে, আজ থেকে নামাজ হবে, আজ থেকে সারা দুনিয়া কাঁপাবো, তাকবীরের ধ্বনি দিয়ে কাঁপাবো। এই নওগাঁর যুবক, তাকবীরের আওয়াজ শুরু হয়ে গেল। সেই ওমরের জামানা থেকে যদি আমার কোনদিন প্রয়োজন হয়, শাহজালাল আলীর মতো তরবারি হাতে নিয়ে বেঈমানদের বিরুদ্ধে তাকবীরের ধ্বনি উচ্চারিত করতে কাকে রাজি আছো? আল্লাহকে 2 হাত করে দেখায় দাও। দিন ইসলামের শত্রুরা, দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করেন। এবার আমার দিকে তাকান, যারাই নবীর কথা শুনে কাঁদছেন, এই কোরআনের ভালোবাসা দিয়েছেন। জাস্ট 9:30 বয়ান শুরু করছি, এখন 11:30 কাছাকাছি 2 ঘন্টা মতো যারা বসে আছেন, আপনাদের সাথে কিয়ামতের মাঠে আমার দেখা হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যুবক, এই বড়াই না ওয়ারাক কোয়ালিটি রে, এবার শুধু আমার থেকে হাত উঁচু করে বলবেন, জীবনের বিনিময় হলো অন্তর যত কষ্ট হোক মুনাজাত না করে কেউ যাবেন না। উঠান, হাত উঠান। আল্লাহ দেখো, আমি বাড়ি থেকে বাজার বলি, তোমার কাছে তওবা করে কান্দে মুনাজাতে, এদের তওবা কবুল করে নিবা, একজনকে মুনাজাতের আগে চাইতে দিবা না। নামান হাত, আমার দিকে তাকান। এই জমিনের মালিক কে? আল্লাহর সাথে ওয়াদা করেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো সবাই? মা বাবার খেদমত করবেন তো? সারা জীবন মাদ্রাসা মসজিদকে ভালোবাসবেন তো? যারা মাদ্রাসা মসজিদকে বুকি নিয়ে মৃত্যুবরণ করবেন, এই কোরআন হাতে নিয়ে বলছি, হাসতে হাসতে জান্নাতে যাবেন। মাদ্রাসার জন্য কিছু করার দরকার আছে না নাই? আমার জনম দুঃখিনী মা আমার 12 বছর বয়সে বলে গেছিল, ইলিয়াস রে কোনদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা করবি। ঢাকা কেরানীগঞ্জ, এই যে মেজবা আপনাদের এলাকার ছেলে, যে আমাকে আনার জন্য বহুত কষ্ট করছে, এই ছেলেটা। আপনারা তো দাওয়াত দিয়েছেন, টাকা দিয়েছেন। বাংলাদেশের দাওয়াত দিলে টাকা দিলে বক্তা আসেন, এত কষ্ট করে 8 ঘন্টা সফর করে।
টাকা ঢাকার বুকে অভাব নাই। এই মুসলমানের গোলা, এই ছেলেটা আমার টাঙ্গাইল থেকে সেই কষ্ট করে আপনাদের এই মাহফিলে প্রেজেন্ট করছে। ওর অবদান শেষ করতে পারবেন না। আল্লাহর শুকর, ও আমারে নিয়ে আসছে। আসার পরে আমি দেখলাম আপনাদের মন অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের মন অনেক ভালো। এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, যারা এই মাদ্রাসার জায়গা দিয়ে সুন্দর করে এই ফিল্ডটাকে, এই মাদ্রাসাকে এত সুন্দর করছেন, আমার মন কেন জানো বলে আপনারা কবরে হাসবেন। মাদ্রাসা নিয়ে কোনো দলাদলি, মারামারি, ফাঁকাফাঁকি থাকবে না ইনশাল্লাহ বলেন। মাদ্রাসাকে এক সুতায় বেঁধে মাদ্রাসা আরো সুন্দর করবেন। কেন মাদ্রাসা হাসতম পর্যন্ত থাকবে, দাওরা হাদিস পড়তে হবে ইনশাল্লাহ। দেখলাম আমি মাদ্রাসাতে সম্পদ, এই মাদ্রাসা দাওরা পর্যন্ত হওয়ার কোনো ব্যাপারই না। আলহামদুলিল্লাহ বলেন। এখানে আজকে দেখলাম 500 টাকা 600 জায়গা কি জানি দিল, 5 কাঠা। লিল্লাহি তাকবীর। এই মিয়া পুরো ঢাকা শহরে 5 কাঠা জায়গা বড় দাওরা হাদিস মাদ্রাসার অনেকের নাই, বাড়া চালা। তবে আপনাদের ধন্যবাদ যে মাদ্রাসা এত সুন্দর হয়েছে। দরকার আমিন ভাই। কেউ যাইও না, ওয়াদা দিছো কিন্তু যাইও না। ভাবতেছো মানে কালেকশন করবো না, যাইস না দাদা ভাই। শুধু আমার দিক তাকাই বলবেন, এই মাদ্রাসার জন্য ভালোবাসা দেওয়ার দরকার আছে না নাই? আমি ইলিয়াস রহমান জাহেদের মা আমারে বলছিল, ইলিয়াস রে ওদের টাকার মালিক হলে একটা মসজিদ বানাইস। 4 কোটি 22 লাখ টাকা দিয়ে পর্যন্ত একটা মসজিদ বানাইছি। বাকি এখন মসজিদের 3 তলার কাজ চলতেছে, 4 তলা 7 তলা পর্যন্ত মসজিদটা হবে। 7 কোটি টাকা লাগবে আমার মসজিদে। আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে খরচ হয়। আল্লাহর শুকর। আমি আপনাদের কাছে বলি, আমার মায়ের ওসিয়ত পালন করতে যে যদি আমি কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করতে পারি, আমার মন কেন জানে বলে এই মাদ্রাসার লেগে আপনারাও কোটি কোটি টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ। আপনার মা বাবার লেগে পারবেন না? এমন কোন আল্লাহর বান্দা আছেন কি 10টা লোককে আমি বলবো, আমারে বলে নাই, তারপরে 10টা লোককে আমি বলবো, মাত্র 10টা লোক 1 মিনিট টাইম দিলাম, 1 মিনিট ভিতরে লাভ দিয়ে তারা বলবেন, হুজুর আমের সিজনে, ধানের সিজনে, কাঁঠালের সিজনে দরকার 1 বছর সময় লাগাইয়া আমার মায়ের জন্য, বাবার জন্য, এই মাদ্রাসার এতিমদের জন্য আমি 10,000 টাকা দিব।